হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো? আমরা আজকে খুব বেশি পড়বো না, আমরা হচ্ছে আজকে একটু আমাদের স্যাম্পল প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, কেমন? হ্যালো। জি স্যার। স্যার আমার একটু জায়গায় প্রবলেম ছিল, বুঝাই দিবেন? আমরা আগে প্রশ্ন নিয়ে কথা বলি, স্যাম্পল প্রশ্ন নিয়ে, তারপরে হচ্ছে যে আহ, সবার আগে হলো একটা জিনিস দেখাবো, দেখিয়ে তারপরে হচ্ছে স্যাম্পল প্রশ্ন নিয়ে কথা বলবো, কেমন? স্যাম্পল প্রশ্ন নিয়ে কথা বলবো। স্যার আমার একটা কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন থেকে। আমি আগে এটা বলিনি, তারপর হচ্ছে স্যাম্পল প্রশ্ন যাবো, তোমার কথা শুনবো। তোমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। জি স্যার। স্ক্রিন শেয়ার। এখানে হচ্ছে স্পার্স গ্রাফ আর ড্যান্স গ্রাফ আছে না? তো হচ্ছে স্পার্স গ্রাফ আর ড্যান্স গ্রাফে দেখো, এই যে এটা স্পার্স গ্রাফ, নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 3, নাম্বার অফ এজ হচ্ছে 3, নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 3, নাম্বার অফ এজ হচ্ছে 3, হচ্ছে অ্যাটমস। অর্থাৎ হলো স্পার্স গ্রাফে তোমার ভার্টেক্স যদি 3টা থাকে, তাহলে তুমি কিন্তু এজ দিতে পারবা হচ্ছে ম্যাক্সিমাম 3টা। বুঝতে পেরেছি? তুমি যদি 2টা এজও দাও তাহলে কিন্তু সমস্যা নাই। এটা বোঝা গেছে? সবাই বুঝছো না বুঝো নাই? হ্যালো। জি স্যার। তুমি যদি লেখো এখানে নাম্বার অফ 2টা এজ দাও, ধরো এ বি আর বি সি দিচ্ছে, তাতে সমস্যা নাই। কিন্তু তোমাকে বলছি অ্যাটমস তুমি 3টা দিতে পারবা, অ্যাটমস দিতে পারবা হচ্ছে 3টা। তাহলে এখানে হচ্ছে 1 2 এখানে 3টা আছে, তাহলে অ্যাটমস দিতে পারবা হচ্ছে 3টা স্পার্স গ্রাফে। আর ডেন্স গ্রাফে হচ্ছে যে নাম্বার অফ ভার্টেক্স যদি 3 হয়, তাহলে নাম্বার অফ এজ হবে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে 9টা, অ্যাটমোস্ট 9টা দিতে পারবা। এই 9টা কিভাবে হয়েছে তুমি বলতে পারো স্যার? 9টা কিভাবে হয়েছে? এই যে এ থেকে বির মধ্যে প্যারালাল এজ দিছি, এ থেকে সি এর মধ্যে প্যারালাল এজ দিছি, বি থেকে সি এর মধ্যে প্যারালাল এজ দিছি, এতে একটা লুপ দিছি, সিতে একটা লুপ দিছি, বিতে একটা লুপ দিছি। তাহলে হচ্ছে এখানে হচ্ছে যে 3টা যদি হয়, তাহলে 3 দ্বিগুণ হচ্ছে 6টা, আর লুপ হলো 3টা। তাহলে কয়টা হলো? কয়টা এসছে বলো? কয়টা এসছে বলো? এখানে 9টা হচ্ছে। এখানে হচ্ছে 1টা 2টা 3টা, এখানে হচ্ছে নাম্বার অফ এজ 3টা, 1টা এজ 2টা এজ 3টা এজ। আর এখানে 9টা এজ, 9টা এজ কি হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, লুপ একটা 7টা, এই লুপ একটা 8টা, এই লুপ একটা 9টা। নাম্বার অফ এজেস হচ্ছে 9। বুঝছি নাকি বুঝি নাই? Yes, sir. তো এই সাথে এটা না বুঝলে আমাকে বলো, তাহলে আমি কিন্তু এরপরে হলো স্যাম্পল কোশ্চেনে চলে যাব। এটা সবাই ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হলো। তাহলে হলো আমরা এবার স্যাম্পল কোশ্চেন চলে যাই। আমরা স্যাম্পল তোমরা ভালো করে স্ক্রিনের দিকে তাকাও। কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে সাথে সাথে বলবা যে স্যার এখানে আমি বুঝতে পারিনি। বাট এই যে গ্রাফ, এটা তো তোমরা নিশ্চয়ই পারবা, পারবা না এটা? স্যার হ্যাঁ, বললো গ্রাফের মধ্যে হচ্ছে কতগুলো ভার্টেক্স থাকবে, এজ থাকবে, কতগুলো হচ্ছে যে রিলেশন। বলবা যে গ্রাফ ইজ এ রিলেশনশিপ দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই সাম ভার্টেক্স এন্ড এজেস। ঠিক আছে?
এটা বলে দিবা। শো দা ফলোইং গ্রাফস উইথ ডায়াগ্রামস, এটা আমি ক্লাসে পড়াইছি। কানেক্টেড গ্রাফ, ডিসকানেক্টেড গ্রাফ, সাইক্লিক গ্রাফ, সাইক্লিক গ্রাফ, ডিরেক্টেড আনডিরেক্টেড গ্রাফ, ওয়েটেড এন্ড আনওয়েটেড গ্রাফ। show adjacency structures using array and linked list of the following graph, এটা ক্লাসে পড়াইছি। তুমি হচ্ছে এই গ্রাফটাকে কিভাবে অ্যারে দিয়ে আঁকবা, কিভাবে লিঙ্ক লিস্ট দিয়ে আঁকবা। show the required memory for adjacency matrix and adjacency list, also show the required memory for adjacency matrix and adjacency list। এটা ক্লাসে পড়াইছি তাই না? এটা পড়াইছি। adjacency matrix এ লাগে হচ্ছে v order of v square, adjacency list লাগে order of v plus order of e। এটা দেখাইছি। সোদার কথা শুনতেছো আমার? Yes, sir. হ্যাঁ, বলছি যে এটা পড়াইছি। show the required memory for adjacency matrix and adjacency list। adjacency matrix হচ্ছে order of v square, adjacency list হচ্ছে order of v plus order of e। এটা ক্লাসে দেখাইছি, শেষ করে পড়াইছি। ঠিক আছে? find the degree of all of the vertices of the given graph, এটা ক্লাসে পড়াইছি। এই যে draw sparse and dense graph, write applications on them। sparse graph এবং dense graph হচ্ছে কাকে বলে, এটার অ্যাপ্লিকেশনও আমি ক্লাসে বলছি কিভাবে আঁকতে হবে, আজকে ক্লাসও দেখাইছি। sparse আর dense graph তুমি কিভাবে আঁকবা। যে ম্যাক্সিমাম কতগুলো হবে সেটা বলছি, মিনিমাম কতগুলো তার চেয়ে তুমি একটু কম আঁকতে পারো। যেমন হচ্ছে যে একটু আগে দেখালাম যে তুমি হচ্ছে যে ইচ্ছা করলে কিন্তু কমও লিখতে পারো আর কি। হ্যাঁ, কম লিখতে পারো মানে কি, এটা বুঝছো তো নাকি? একটু আগে বলছি যে এই কথাগুলো বুঝছো না বুঝো না? একটু আগে যে স্পেস গ্রাফ ডেন্স গ্রাফ দেখাচ্ছি, বুঝছো? তিনটা ভার্টেক্স হলে কয়টা হবে বলো দেখি? তিনটা ভার্টেক্স হলে স্পেস গ্রাফে কয়টা হবে? হ্যালো, তিনটা। তিনটা যদি ভার্টেক্স হয় স্পেস গ্রাফে ম্যাক্সিমাম হবে তিনটা। ম্যাক্সিমাম তুমি তিনটা এজ আঁকতে পারবা। ম্যাক্সিমাম তুমি যদি দুইটা আঁকো তাহলে আর সমস্যা নেই। আর যদি ডেন্স গ্রাফ হয় তাহলে ম্যাক্সিমাম এজ আঁকতে পারবা কয়টা বলো? ম্যাক্সিমাম এজ আঁকতে পারবা কয়টা? 9টা। 9টা। কিন্তু তুমি যদি মনে করো 8টাও আঁকো তাতেও কোনো সমস্যা নেই, 7টাও আঁকো কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট 25% আঁকতে হবে আর কি। তো হচ্ছে যে এখানে বলছে শো দা সিমুলেশন অফ বিএফএস ডিএফএস ফ্রম দা গ্রাফ গিভেন হলো অ্যাজিউমিং 0 ইজ দা স্টার্টিং ভার্টেক্স। এইখানে বলছি হচ্ছে যে তোমার দেখতে পাচ্ছ বিএফএস ডিএফএস হচ্ছে আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে বিএফএস এবং ডিএফএস, বিএফএস এবং ডিএফএস দুইটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। বিএফএস এবং ডিএফএস এর জন্য একটা গ্রাফ দিয়েছি, বলছি এখান থেকে বিএফএস সিকোয়েন্স ডিএফএস সিকোয়েন্স আমি এগুলা রিপিটও করছি, দুইবার পড়াইছি, একবার না, এটা দুইবার পড়াইছি। সুতরাং হচ্ছে বিএফএস এবং ডিএফএস এখান থেকে সিমুলেশনটা লিখবা, সিমুলেশনটা দেখাবা। শো দা সিমুলেশন অফ টপোলজিক্যাল অর্ডার অ্যালগরিদম ইউজিং দা ফলোইং ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ। এখান থেকে টপোলজিক্যাল অর্ডারিং বের করা ক্লাসে আমি টপোলজিক্যাল অর্ডারিং ক্লাসে পড়াইছি, আশা করি তোমরা পারবা। তারপর ট্রি ট্রাভার্সাল বলছি শো দা প্রি অর্ডার ইন অর্ডার লেভেল অর্ডার সিকোয়েন্সেস ফ্রম দা ফলোইং বাইনারি ট্রি, এখান থেকে বলছি দেখাবে, এগুলো ক্লাসে আমি পড়াইছি। ড্র এ বাইনারি ট্রি ইউজিং দা গিভেন প্রি অর্ডার ইন অর্ডার সিকোয়েন্সেস, এটা ক্লাসে পড়াইছি। ড্র এ বাইনারি ট্রি ইউজিং দা এটা সিকোয়েন্স, এটা পড়াইছি। তারপর বলছি শো দা সিমুলেশন অফ রিকার্সিভ এন্ড নন রিকার্সিভ। স্যার এখানে আমার কোশ্চেন, স্যার আপনি তো নন রিকার্সিভ করে, বলো। স্যার আপনি তো করেছেন নন রিকার্সিভ হচ্ছে প্রি অর্ডারের জন্য, স্যার ইন অর্ডার পোস্ট অর্ডারের জন্য না স্যার, কিছুতেই মিলতেছে না। ওটা তোমার না, ওটা অন্যরকম। ওটা কিন্তু তোমার স্যার ওইটা আপনি যেভাবে করেছেন ওরকম না, ওইটা হচ্ছে ওভাবে হয় না স্যার। না, ইন অর্ডারটা ডিফারেন্ট হবে, প্রি অর্ডারটা আবার ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে তাহলে স্যার নন রিকার্সিভ কি শুধু আপনি যেটা করেছেন ওটাই করব, ইন অর্ডার মানে প্রি অর্ডারেরটা? ইন অর্ডারটা আর ইয়াতে পোস্ট অর্ডারটা ইয়েটা আছে কিনা বলে, ইন্টারনেট আছে। সুতরাং হচ্ছে তুমি ওখানে ইন্টারনেট আছে, ওটা অনেক বড় স্যার, বুঝা যায় না। আপনি অনেক সুন্দর করে লিখে দিয়েছেন, ওভাবে স্যার আমি পাওয়া তো যায় না। আমার মতো করে চিন্তা করে লিখছি, তো সব যদি আমি চিন্তা করে দিই তাহলে তো তোমরা তো চিন্তাই করবে না। তোমাদের চিন্তা করা দরকার না যে স্যার চিন্তা করে হ্যাঁ স্যার চিন্তা করেছেন স্যার, কিন্তু ওইটা নরমালি হয় না। তোমরা দেখছো যে প্রি অর্ডারের আমি যে অ্যালগরিদম লিখছি ওই অ্যালগরিদমের সাথে কিন্তু ইয়ার সাথে মিলে না, ইন্টারনেটের সাথে মিলে না। দেখছো না প্রি অর্ডারটা আমি যেটা লিখছি জি স্যার, ওটা মিলে না। আমি কিন্তু আমার মতো করে আমি লিখেছি।
ইন অর্ডার আর পোস্ট অর্ডার তুমি যদি মনে করো যে আরো ছোট আকারে চাও, তুমি নীলক্ষেত যাবা, নীলক্ষেত গিয়ে হচ্ছে তুমি রেইন গোল্ডের বইটা কিনবা। রেইন গোল্ডের বইয়ের দাম বেশি না, ওটা 80 টাকা। তো স্যার পিডিএফ ফর্ম নাই? হ্যাঁ, স্যার পিডিএফ নাই? না পিডিএফ নাই, ওটা রেইন গোল্ড পিডিএফ দেয় নাই। ওর বইয়ের দামই এমনি কম, 80 টাকা মাত্র। তো হচ্ছে তুমি নীলক্ষেত যাবা, তুমি হচ্ছে যে 80 টাকা দিয়ে একটা বই কিনে নিবা, 3 চ্যাপ্টার দেখবা, ওর ওইখানে অ্যালগরিদম গুলো অনেক ছোট ছোট করে দেওয়া আছে। ওইখানে অ্যালগরিদম গুলো ছোট ছোট করে দেওয়া আছে। ইন অর্ডার আর প্রি অর্ডারের জন্য নন রিকার্সিভ স্ট্যাক দিয়ে অ্যালগরিদম, ইন অর্ডার আর পোস্ট অর্ডারটা তুমি ওইখান থেকে লিখে দিবা। প্রি অর্ডারটা আমি নিজে বানিয়ে দিচ্ছি। কিন্তু স্যার ওটা তাহলে কিনা যাবে না, পরীক্ষা চলে আসছে। এই যে মেয়ে, তোমার বাসা কোথায়? স্যার মতিঝিলে। হ্যাঁ, স্যার যাওয়া যাবে কিন্তু পরীক্ষার আগে আচ্ছা স্যার ঠিক আছে, বই থেকে। এই নীলক্ষেত যাইতে কতক্ষণ লাগে? অথবা তোমার ভাই বা তোমার আম্মা বা তোমার আব্বা কেউ একজন থাকলে ওনারা যদি ইয়েতে যায়, নীলক্ষেত যায়, বলে যে আমার জন্য বই নাম, হ্যাঁ স্যার এটা জি স্যার। আমাদেরকে বলে আচ্ছা দিবা যে স্যার বলে রাইটারের নামটা কি আবার একটু বলবেন? রেইন। রেইন। রেইন গোল্ড, রেইন মানে কিন্তু REIN, আমাদের বৃষ্টি যে রেইন, ওটা হলো RAIN, আর এই রেইন হচ্ছে REIN, রেইন গোল্ড। গোল্ড মানে স্বর্ণ আর কি। হ্যাঁ, রেইন লেখে হচ্ছে যে গোল্ড লিখবা। রেইনের বানানো হচ্ছে কিন্তু RE, ডাটা স্ট্রাকচার। বইয়ের নাম হলো ডাটা স্ট্রাকচার, তারপরে রাইটার নাম হচ্ছে রেইন গোল্ড। নীলক্ষেতে ওইখানে দেখবা যে একটা মডার্ন লাইব্রেরি আছে, মডার্ন, বুঝছো কি বলছি? মডার্ন লাইব্রেরিতে যাবা, মডার্ন লাইব্রেরিতে। ডাটা স্ট্রাকচার বইটা তোমার কাছে থাকা উচিত, শুধু আমার নোট পড়লে হবে, বইও তো থাকা উচিত সাথে আর কি না। এই মডার্ন লাইব্রেরিতে, মডার্ন লাইব্রেরিতে যাবা, মডার্ন লাইব্রেরিতে গিয়ে রেইন গোল্ডের বই বললে দিয়ে দিবে। তো ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে শো দা সিমুলেশন অফ লেভেল অর্ডার অ্যালগরিদম ফর দা ফলোইং ট্রি ইউজিং এ কিউ। এখানে বলছে হচ্ছে যে লেভেল অর্ডারের সিমুলেশন করা, এটা কতবার পরীক্ষা দিছিলাম। তারপর শো অ্যারে এন্ড লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ দা ফলোইং বাইনারি ট্রি, এটাও ক্লাস আমি দেখাইছি। অ্যারে দিয়ে তুমি কিভাবে করবা এবং হচ্ছে তুমি হচ্ছে যে লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে করবা, এটা ক্লাসে দেখাইছি। শো এক্সাম্পলস অফ ফুল বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি এন্ড ব্যালেন্স বাইনারি ট্রি, এটাও এগুলো হচ্ছে ক্লাসে দেখাইছি। পারফেক্ট বাইনারি ট্রি আর ব্যালেন্স বাইনারি ট্রি একটা জিনিস, সেটা মাথায় রাখবা। ফুল বাইনারি ট্রিও দেখাইছি, এটা এগুলো দেখাইছি ক্লাসে। তার প্রুফ দ্যাট the maximum number of nodes in a perfect binary tree, এটাও ক্লাসে দেখাইছি। Find the height of a perfect binary tree, এটাও ক্লাসে দেখাইছি। Prove that the total number of non-leaf nodes in a perfect binary tree is 2 to the power h minus 1, এটাও ক্লাসে আমি দেখাইছি। What is the differences and similarities between a queue and priority queue, এটা হচ্ছে আমি ক্লাসে কিন্তু পড়াইছি। ক্লাসে পড়াইছি আমি কিউ একে দিছি। তারপর হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে তোমার কিন্তু ফাইনালের জন্য সিলেবাস, অর্থাৎ হলো 6 নম্বর। তোমাদেরকে এটা অ্যাসাইনমেন্ট দিছি না তোমাদের, ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে এটা অ্যাসাইনমেন্ট Yes, দিছি। sir. হ্যাঁ, এটা ফুল সলভ করবা, এটা ফুল সলভ করলে ফাইনাল এক্সামে পেয়ে যাবা। হোয়াট আর দ্য ডিফারেন্সেস এন্ড সিমিলারিটিজ বিটুইন কিউ এন্ড এ প্রায়োরিটি কিউ, লিখতে বলছি। কিউ এবং প্রায়োরিটি কিউর মধ্যে পার্থক্য কি, অ্যাপ্লিকেশন অফ প্রায়োরিটি কিউ, এটা নেটে সার্চ দিলে এখন সবই পাওয়া যায়, নেটে এমন কিছু নাই যে নেটে নাই আর কি। এটা হচ্ছে ইয়ে করবা। শো দা স্ট্যাটাস অফ এ কিউ এন্ড এ প্রায়োরিটি কিউ ফর দা ফলোইং অপারেশনস অ্যাজিউমিং কিউ সাইজ m equal to 3 where কিউ ইজ ইমপ্লিমেন্টেড বাই এন অ্যারে। তো হচ্ছে লক্ষ্য করো, এটা দিয়ে তুমি হচ্ছে কিউ আঁকবা, প্রায়োরিটি কিউ আমার লেকচার নোটেই করে দেওয়া আছে এটা। তারপরে ড্রয় ম্যাক্সিভ মেইন হিপ ট্রিজ হোয়ার, এটা তো এটা কিন্তু হচ্ছে যে এখানে আইডি তোমার লাস্টে 2 ডিজিট বসাবা। আর সবচেয়ে বড় কথা মনে রাখবা, পরীক্ষাতে সব প্রশ্নের মধ্যে তোমার রোল নাম্বার লাগানো, সুতরাং হচ্ছে যে তুমি কিন্তু নিজে নিজেই পারতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা পারবে না। কারণ পরীক্ষাতে সব প্রশ্নের সাথেই কিন্তু হচ্ছে ইয়ে করা আছে, তোমার আইডি ট্যাগ করা আছে। সর্ট দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং, এটা কিন্তু হচ্ছে ক্লাসে পড়াইছি। ম্যাক্সিভ বানানো, মিন হিপ বানানো না, এটা ক্লাসে পড়াইছি আমি, মানে ইয়া পড়ানোর আগে আর কি, কিনা বলে হিপ শট পড়ানোর আগে। হিপ শট কিন্তু এইখানে সিলেবাসে আছে। এটাই হলো এই স্যাম্পল প্রশ্নটাই তোমার হচ্ছে ফাইনালের সিলেবাস। সর্ট দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার এন্ড ডিসেন্ডিং অর্ডার ইউজিং হিপ শট ফর দ্য ফলোইং ডাটা। বলছি অ্যাসেন্ডিং, এই যে এটাকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবা, এটা একটা প্রশ্ন, ডিসেন্ডিং অর্ডারে সাজাবা, সেটা আরেকটা প্রশ্ন, মানে দুইটাকে আমি একসাথে করে দিছি যাতে কষ্ট কমানোর জন্য।
Discuss the time complexity of maxify or adjust procedure in heap sort. বলছি এটার টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে, এটা আমি ক্লাসে পড়াইছি। Discuss the time complexity of heap sort, এটাও ক্লাসে পড়াইছি। How can you find the indices of the left and right side in array with respect to father in a max heap tree? তো তোমাকে এটাকে দেখাই বলছি হচ্ছে ফাদারের সাপেক্ষে চাইল্ডের ইন্ডেক্স নাম্বার কত হবে, একটা হবে টোয়াইস আই আর একটা হবে টোয়াইস আই প্লাস 1, এটাও ক্লাসে পড়াইছি। যদি ফাদারের হয় আই তাহলে চাইল্ডের লেফট সাইডের হবে টোয়াইস আই, রাইট সাইডের হবে টোয়াইস আই প্লাস 1। তারপরে পড়েছি ড্র এ বাইনারি ট্রি ফর দা ফলোইং ডাটা, বলছে বাইনারি সার্চ ট্রি, বলছে এই ডাটা দিয়ে একটা বাইনারি সার্চ ট্রি বানাতে, এটা তোমাকে ক্লাসে পড়ানো হয়েছে। ফাইন্ড ইন্টারনাল এক্সটার্নাল পাথ লেন্থ, এটা ক্লাসে পড়াইছি। তার ফাইন্ড এভারেজ নাম্বার অফ সাকসেসফুল আনসাকসেসফুল কম্পারিজন ফ্রম কোশ্চেন 1, আর এখান থেকে বলছি সাকসেসফুল আনসাকসেসফুল কম্পারিজন বের করতে, এটা ক্লাসে পড়াইছি। শো দা সিমুলেশন অফ রিকার্সিভ অ্যালগরিদম অফ হাইট ক্যালকুলেশন ফর দা ফলোইং ট্রি, এটা কিন্তু ক্লাসে পড়াইছি। তারপরে হচ্ছে যে for binary search tree prove that et minus it সমান twice n, where et and it are external and internal path lengths respectively, এটাও ক্লাসে পড়াইছি। তারপর ইনসার্ট 11, এখানে কি যে কোনো একটা ট্রি নিয়ে করে দেখাবো? যে কোনো ট্রি নিয়ে করে নেবে, আমি ক্লাস 1 সাইডেড বাইনারি ট্রি দিয়ে দেখাচ্ছি সহজের জন্য আর কি। আর টু যদি মানে তুমি ইন জেনারেল করতে চাও সেক্ষেত্রে হচ্ছে ইন্ডাকটিভ প্রুফ ইউজ করতে হবে। ইন্ডাকটিভ প্রুফ মানে তুমি হচ্ছে যে ইয়েতে পড়ছো কিনা বলে যে ডিসক্রিট মেথড, ইন্ডাকশন প্রুফ আছে। এটা আরোহ পদ্ধতি, তুমি ক্লাস 9 এ না 10 এ ছিল, 9 এবং 10 এ ছিল বোধহয় আরোহ পদ্ধতি, আরোহ পদ্ধতি ইন্ডাকটিভ প্রুফ আর কি না, ক্লাস 9 এ 10 ছিল, ওই পদ্ধতিতে করতে হবে যে n এর মান 1 এর জন্য সত্য, তারপর যে n এর মান ইয়ার জন্য সত্য, n এর জন্য সত্য, তারপর লিখবা যে n এর মান n+1 এর জন্য সত্য, যেটা সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, সেটা করে দেখাতে হবে। সেভাবে আরোহ পদ্ধতিতে ইন জেনারেল করতে চাইলে আরোহ পদ্ধতি করতে হবে। আর তুমি যদি মনে করো পার্টিকুলার কেস নিয়ে করবা, ওয়ান সাইডের আমার মতো ওয়ান সাইডের বাইনারি ট্রি দিয়ে করবা, সেক্ষেত্রে করতে পারো বাইনারি সার্চ ট্রি দিয়ে। তারপর বলছে হচ্ছে ইনসার্ট 11 কে বলছি এই ট্রিতে ইনসার্ট করবা, এটা ক্লাসে পড়াইছি আমি। ডিলিট 12 ফ্রম দা ফলোইং বাইনারি ট্রি, বলছি যে 12 কে 12 আছে নাকি না, এখানে 12 আছে, যে বলছি 12 হচ্ছে ডিলিট করতে হবে। Write an algorithm to insert and delete an element in and from a binary search tree, এটা আমি ক্লাসে পড়াইছি অলরেডি। তো স্যার ইনসার্ট আর ডিলিটের জন্য আমরা জাস্ট ট্রিটা ড্র করে দেখালেই হবে না, আমাদের কি লিখতে হবে যে আমরা কি করছি? হ্যাঁ, তুমি কি কোন প্রসিডিউর করছো আগে ছোট করে অ্যালগরিদমটা লিখবা, অ্যালগরিদম লিখবা মানে কোড লেখা না, তুমি বলবা যে আগে হচ্ছে যে এভাবে গাছের মাথা থেকে এভাবে ইয়ে করতে হবে, তারপরে বলবা যে হ্যাঁ এখানে গিয়ে হচ্ছে যে যখন ডিলিশনের জন্য 3টা কেস, একটা কেস মনে আছে তোমাদের, একটা কেস হচ্ছে যে লিপ নোড হলে, লিপ নোড হলে তো ডাইরেক্ট মুছে ফেলবো, তো তোমরা জানো লিপ নোড যদি হয় একদম ডাইরেক্ট মুছে ফেলবো। আর যদি লিপ নোড না হয়, যদি একটা চাইল্ড থাকে তাহলে ওই চাইল্ডটাকে উপরে উঠে দিতে হবে, যাকে মুছবো তার যদি হচ্ছে একটা চাইল্ড থাকে তাহলে ওই নোডটাকে চাইল্ডটাকে উপরে উঠে দিতে হবে, লেফট সাইড থাকুক আর রাইট সাইড থাকুক। আর যদি হচ্ছে যে তোমার ইন্টারনাল নোড হয় যে দুইটাই চাইল্ড থাকে, তাহলে বলছি তুমি বাম ডানে যাবা, ডানে গিয়ে ডান সাইডে যে ট্রিটা থাকে ওর মধ্যে হচ্ছে একদম বামে চলে যাবা। যেমন আমি ধরো 12কে মুছবো, তাদেরকে 12কে মুছলে আমি কিভাবে মুছবো বল দেখি, 12কে মুছতে হলে আমি কিভাবে মুছবো? স্যার এইটার সাথে আগে আমি আগে যাব ডানে, সবার আগে যাব ডানে, ডান সাইডের ট্রিটাতে, 12 এর ডান সাইডের ট্রিতে, ডান সাইডের ট্রিতে একদম বামে যাব, ডান সাইডের ট্রিতে একদম বামে কি আছে বলো, ডান সাইডের ট্রিতে একদম 13, তাহলে 13 কে বসা দিব হচ্ছে কার জায়গায়, 12 জায়গায়, 13 কে বসা দিব হচ্ছে 12 জায়গায়, আর হচ্ছে যে 13 কে এর পরে মুছে ফেলবো, এই 13 কে হচ্ছে 12 জায়গায় দিয়ে দিব, দিয়ে এই নিচের 13টাকে মুছে ফেলবো, লিপ নোডের 13টাকে মুছে ফেলবো, এই 13 কে বসা দিব 12 জায়গায়, আর হচ্ছে এই পাশে লিপ নোডের 13 কে মুছে ফেলবো, শেষ। বুঝছো তো নাকি? হ্যাঁ, এই তো। আবার বলছি যারা বুঝতে পারো না এখনো, আমি 12কে মুছতে চাই, কিভাবে মুছবো বাইনারি সার্চ ট্রিতে,
সেটা হচ্ছে যে আমি আগে ডান সাইডের ট্রিটাতে যাব, একদম ডান সাইডের ট্রিটাতে। ডান সাইডের ট্রিতে গিয়ে একদম বাম সাইডে যাব, একদম বাম সাইডে আছে 13। ডান সাইডের ট্রিতে গিয়ে একদম লেফট মোস্ট, লেফট যত নিচের দিকে যাওয়া যায়, একদম যত নিচের দিকে যাওয়া যায় যাবা। যেতে যেতে একদম সর্ববামে যেটা আছে, সর্ববাম বলছি, একবার বাম না কিন্তু, আমি বলছি সর্ববাম, যত যত বামে যাওয়া যায়, মানে রাইট সাইডে প্রথম হচ্ছে রাইট সাবট্রিতে যাবা, গিয়ে সর্ববামে যাবা। সর্ববামে গিয়ে দেখবা কে আছে, যেমন আমাদের এখানে সর্ববাম আছে 13, তাহলে 13কে বসাই দিবা হচ্ছে কার জায়গায়, 12 জায়গায়। তাহলে 13কে 12 জায়গায় বসা দিলে 12 মুছে গেছে। তারপর হচ্ছে যে এই 13টাকে একদম 13 নোটটাকে একদম ডিলিট করে দিবা, একদম পুরো ডিলিট করে দিবা 13 নোটটাকে। ঠিক আছে? স্যার যখন 13কে নিব তখন তো 12 থেকে 12 লেফট এন্ড রাইট চাইল্ডটা ছুটে যাচ্ছে, তখন স্যার কেন 12 কেন 12 লেফট সাইড রাইট সাইড ছুটে যাবে কেন? আমি জাস্ট 13কে কপি করে 12 জায়গায় বসে দিব, লেফট সাইড রাইট সাইড ছুটবে কেন? মানে ডাটা শুধু কপি হবে, মানে পুরো নোটটা সেমই থাকবে। হ্যাঁ, নোটটা যা আছে তাই থাকবে, জাস্ট 12 জায়গাতে বসে দিব 13কে। 12 যেখানে লেখা আছে সেখানে লিখে দিব 13, আর কিছুই না। আর 13 নোটটাকে মুছেই ফেলবো, একদম ভ্যানিশ করে ফেলবো। ঠিক আছে? জি 13 বাক্সটাকে মুছে ফেলবো। এই 13 যে গোলটা আছে, গোল বাক্সটারে, গোল যেটা আছে, 13 যে সার্কেলটা আছে, সার্কেলটাই মুছে ফেলবো আমি। ঠিক আছে? কিন্তু 12 সার্কেলকে মুছবো না, 12 জায়গাতে লিখে দিব হচ্ছে 13কে। তারপরে 13 যে সার্কেলটা আছে সেই সার্কেলটা পুরোটাই মুছে দিব, বাদ 13 সার্কেল। ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? জি স্যার। তাও স্যার আপনার লাস্ট ক্লাসটা একটু স্যার করতে দেননি, ওইটা থাকলে আমাদের জন্য আর একটু ভালো হতো, আবার এটা রিক্যাপ করতে পারতাম। কিন্তু স্যার ক্লাসটা অনেকবার চেক করেছে, আপনি মানে ভুলে গেছেন। স্যার আজকে একটু দিয়ে আপলোড দিন করে নাই, এটা লাস্ট ক্লাসটা আপলোড করে নাই। হ্যাঁ স্যার দেন নাই, গত দিনেরটা দেন না নাই। স্যার, তার আগেরটা না। স্যার এটা দিছে, তার আগেরটা উপরের দিকে আছে, খুঁজে দেখি। না, ডেন্স গ্রাফ স্পার্স গ্রাফ ওইটা তো স্যার দেয়নি। দিছে দিছে, তুমি আমি আমি হচ্ছে আমি উপরের আমার মনে দিকে হয় দেখিও, আমার মনে হয় মানে আমি ওই সিরিয়ালি পাবা না, একটু উপরের দিকে পাবা। হ্যাঁ, আমি মনে হয় সবই দিছি আমার যতটুকু কিন্তু মনে স্যার গত দিনেরটা দেন নাই, গত আমার দিনেরটা মনে দেন হয় গতদিনই তো দিছি। আমার মনে হয় না যে আমি কোনো কিছু বাদ রাখছি, কোনো লাস্ট ক্লাসটা না দেননি। স্যার, লাস্ট ক্লাসটা দেন নাই। আমি লাস্ট ক্লাস একটু দেই আগে না। চেক করছি। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাস তাহলে আমি দিব, তাহলে আমি ভুলে গেছি যে হচ্ছে লাস্ট ক্লাসটা তাহলে আমি দিয়ে দিব, লাস্ট ক্লাসটা হয়তো দেওয়া হয়নি, লাস্ট ক্লাসটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো হচ্ছে রাইট অ্যান অ্যালগরিদম টু ইনসার্ট এন্ড ডিলিট অ্যান এলিমেন্ট ইন অ্যান্ড ফ্রম এ বাইনারি সার্চ ট্রি। এটা হচ্ছে যে এটা হলো ইয়ে করবো, এটা হলো এটা হলো তুমি এটা অ্যালগরিদম আমি লিখেছি ক্লাসে, আমি বুঝাই অ্যালগরিদম লিখে কিন্তু ক্লাসে বুঝাইও দিচ্ছি আমি কেউ কাজ করে। তারপর হচ্ছে যে হোয়াট ইজ ডিসজয়েন্ট সেট, এটা ক্লাসে পড়াইছি। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউনিয়ন অ্যান্ড ফাইন্ড অপারেশন, শো এক্সাম্পলস ফর দিস কেস, সেটা কিন্তু ক্লাসে পড়াইছি। রাইট অ্যাপ্লিকেশনস ফর ফাইন্ড অ্যান্ড ইউনিয়ন অপারেশন, অ্যাপ্লিকেশন গুলো লিখবো, ইউনিয়ন ফাইন্ড অপারেশন কোথায় কোথায় ব্যবহার, রাইট অ্যালগরিদম ফর ফাইন্ড, এটা কিন্তু হচ্ছে যে ক্লাসে পড়াইছি। তারপরে শো ফাদার পয়েন্ট রিপ্রেজেন্টেশন ইউজিং ইউনিয়ন এন্ড ফাইন্ড অপারেশন ফর দ্য ট্রি গিভেন ভ্যালু, হচ্ছে যে এখানে হচ্ছে ফাদার পয়েন্ট রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু ক্লাসে হচ্ছে পড়াইছি। হচ্ছে যে শো দা সিমুলেশন অফ পুস্কালস অ্যালগরিদম ইউজিং ফাইন্ড এন্ড ইউনিয়ন অপারেশন, সেটা পড়াইছি। রাইট অ্যান অ্যালগরিদম ফর ইউনিয়ন বাই র্যাঙ্কিং, এটাও ক্লাসে পড়াইছি। শো দা সিমুলেশনও ক্লাসে পড়াইছি। রাইট অ্যান অ্যালগরিদম ফর পাথ কম্প্রেশন, শো সিমুলেশন ফর পিসি ফাইন্ড ট্রি, এটাও ক্লাসে পড়াইছি। শুধু তোমাদের কথা অনুসারে লাস্ট ক্লাস হচ্ছে যে আমি আপলোড করি না, এই তো আমি এখনই তোমাদের ক্লাস শেষ করে আপলোড করবো। তোমাদের প্রশ্নের ব্যাপারে কোনো জায়গাতে প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এই প্রশ্ন যদি তুমি পারো, ফাইনাল পরীক্ষাতে যা দিয়েছি সব পারবা। কারণ ফাইনাল পরীক্ষাতে যেহেতু প্রশ্ন আমিই করছি আর তোমাদের পড়াইছি আমি, সুতরাং হচ্ছে যে প্রশ্ন আমি করছি। আজকে রাতে স্যারের সাথে হচ্ছে যে আমাদের মিটিং আছে, তো বিসি স্যার এবং হচ্ছে বাকি যে সেকশন স্যার হয়তো ওইখান থেকে আরো কাট করতে হবে বা চেঞ্জ করতে হবে প্রশ্নকে। তো সুতরাং হচ্ছে যে এই প্রশ্ন কিন্তু আমি স্যারকেও দিয়ে দিচ্ছি, এই প্রশ্ন আরমানকেও দিয়ে দিচ্ছি। সুতরাং হচ্ছে যে আমি যেহেতু এই কোর্সের কোঅর্ডিনেটর, সুতরাং ইনশাল্লাহ আশা করি যে এই প্রশ্নগুলো তুমি যদি সলভ করো তাহলে তুমি হচ্ছে যে পরীক্ষাতে যেই প্রশ্নই দেই না কেন ইনশাল্লাহ পেরে যাবা। সবাই পড়ানো হয়েছে।
স্যার আমাদের সিটির মার্কস গুলো কবে দেখাবেন? মার্কগুলো আপনি হচ্ছে আজকে বলছিলেন যে সিটি 3 আর 4 এখন দেখাবেন। দেখি নাই, মাস্টার্স গুলো শেষ করলাম মাত্র, মাস্টার্সের মিড পর্যন্তই শেষ করলাম, মাস্টার্সের সবই শেষ করলাম আমি গতকাল পর্যন্ত। তো তোমাদেরটা হলো আমি হলো দেখি আজকে রাতে হয়তো বসবো, বসে হচ্ছে তোমাদের দেখে ফেলবো আর কি। তোমাদের তো সিটি দুইটা দেখছি, দুইটা দিছি তাই না? দুইটার মার্ক দিছি, মিডের মার্ক দিছি না? ইয়েস স্যার। সিটি দুইটা আর মিডের মার্ক দিয়ে দিছি। আর হচ্ছে সিটি এখনো কিন্তু চারটার মার্ক, চারটার মধ্যে একটা তো অ্যাসাইনমেন্ট তোমার জমাই দাও নাই, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে, সুতরাং হচ্ছে যে ওগুলো হচ্ছে দিয়ে দিব। স্যার আপনি বেস্ট কয়টা কাউন্ট করবেন? তোমরা কি বলো কয়টা কাউন্ট করলে ভালো হয়? 6টা তো নিচ্ছি, একটা তো স্যার 2টা করে। একটা অ্যাসাইনমেন্টে যাবে। আমি আমার হিসাব হচ্ছে যে 3টা কাউন্ট করি, কেমন? 3টা কাউন্ট করি, 6টার মধ্যে কথা শোনো, 6টার মধ্যে 3টা কাউন্ট করি, এটা গেল 1 নাম্বার। আর হচ্ছে যে 3টা হলো সিটির জন্য, আর বাকি 3টা থাকবে, 3টার মধ্যে যেটা তোমার বেস্ট হবে ওটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে নেবে, ঠিক আছে? স্যার 3টাই কাউন্ট করেন স্যার, একটা অ্যাসাইনমেন্টে যাবে আর 2টা সিটিতে যাবে। ওটা আবার বেশি কম হয়ে যায় না, ওটা বেশি কম হয়ে যায়, কারণ ওটা কম্পিটিশন কম হয়ে যায়। লুকিং অড 6টা থেকে আমি 3টা অর্ধেক কাউন্ট করতেছি না, 6টা থেকে 3টা কাউন্ট করবো, তাহলে 6টা থেকে 3টা যদি কাউন্ট করি তাহলে হচ্ছে যে অর্ধেক। আর বলছি একটাকে, বাকি যে তোমার 3টা আছে 3টার মধ্যে একটাকে নিব আমি, তোমার যে অ্যাসাইনমেন্টের মার্কস আছে সেটা। স্যার আপনি তো স্যার ওই যে লাস্ট অ্যাসাইনমেন্টের জন্য স্যার 2 তারিখ পর্যন্ত টাইম দিয়েছেন। স্যার আমাদের তো স্যার 3 তারিখ থেকে স্যার পরীক্ষা স্যার, মানে স্যার আর একটা দিন যদি বাড়িয়ে দিতেন স্যার ভালো হতো। কেমনে দিব? আর হলো যে তুমি হচ্ছে যে সময় তো নাই আর, এই শোনো স্টুডেন্ট তোমাদেরকে নিয়ে অনেক সমস্যা, তোমাদেরকে নিয়ে সমস্যা, তোমাদেরকে বেশি সুযোগ দিলেও তোমরা আবার দেখা যায় যে ফেসবুকে লেখালেখি করো, হ্যাঁ হুদা স্যার তো আমাদের এই সুযোগ দিচ্ছে, আর আবার হলো বেশি মানে টাইট দিলেও আবার লেখো হুদা স্যারের মতো খারাপ স্যার দুনিয়াতে আর হয় না আর কি, না? তো সবই তো তোমরাই বলো আর কি। তো সুতরাং হচ্ছে যে আমি যেটা বলছি, কারণ হচ্ছে পরীক্ষার মধ্যে নিতে গেলে যেটা সমস্যা, এটার সমস্যা হলো যে পরীক্ষার মধ্যে নেওয়া যাবে না, কারণ তোমাদের ক্লাস হচ্ছে 2 তারিখ পর্যন্ত। সুতরাং 2 তারিখের মধ্যে হচ্ছে যে আমাদের সব অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করে দিতে হবে, যারা যারা পারো তারা তারা হচ্ছে 2 তারিখের মধ্যে হচ্ছে দিয়ে দিবা। কারণ হচ্ছে যে আমি তো কাউন্ট করব হচ্ছে 3টা হলো সিটি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। সুতরাং তুমি যদি মনে করো লাস্টেরটা দিবা, লাস্টটা দেওয়া উচিত এই জন্য কারণ হচ্ছে লাস্টেরটা দিলে সলভ করলে কিন্তু তুমি ফাইনাল এক্সামটা পাবা। স্যার একটা দিন বাড়ায় দিলেই জাস্ট হইতো মনে হয়, কারণ এত প্রেসার, সব জি, কোর্সের স্যার। অ্যাসাইনমেন্ট না জমছে, না হলে বলতাম না, কারণ স্যার, আগের বলতেন টাইম না, গুলো স্যার। হিউজ ছিল, কিন্তু এবার কোশ্চেন গুলো অনেক আর বেশি তুমি তো last ইজি, ঠিক, time- বাট স্যার টাইম লাগে করতে। এবার স্যার 3 তারিখেও স্যার এক্সাম আছে স্যার, মানে ওটার জন্য স্যার পুরো 2 তারিখে প্রিপারেশন নেওয়া লাগবে। স্যার আমরা 3 তারিখে স্যার এক্সামটা দিয়ে আবার কাজ করলে স্যার মানে ওই রাতের মধ্যে হয়ে যাবে। স্যার 3 তারিখ 12টা পর্যন্ত একটু দিয়ে দেন স্যার, টাইমটা কষ্ট করে। না, স্যার আপনি কি স্যার? 3 তারিখ দেওয়া যাবে না, কারণ তোমাদের 3 তারিখ থেকে না পরীক্ষা শুরু। হ্যাঁ জি স্যার 3 তারিখ তো শুরু স্যার, 3 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাহলে 2 তারিখের মধ্যে জমা দিতে হবে, কারণ 3 তারিখ থেকে মানে স্যার 2 তারিখ তো আমাদের 3 তারিখের এক্সামের প্রিপারেশন নেওয়া লাগবে, হ্যাঁ, এই কারণে বলছিলাম স্যার। মানে তুমি করবা 1 তারিখের মধ্যে করবা, আর তো 2 তারিখে তোমার তো পরীক্ষার জন্য পড়তে হবে, 3 তারিখে যদি পরীক্ষা আছে, সুতরাং হচ্ছে তোমার 3 তারিখ দিলে যেটা সমস্যা এগুলো নিয়ে হলো কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, বুঝছো তো? আর বলবো যে পরীক্ষার মধ্যে অ্যাসাইনমেন্ট নিচ্ছে, এগুলো নিয়ে কিন্তু হচ্ছে বিস্তার আমাদেরকে বকা দিবে। স্যার এটা আমরা বলবো না স্যার, আমরাই তো স্যার তুমি না রিকোয়েস্ট। বললেও তো আমি তো প্রফেসর মানুষ না। আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র কে বলো দেখি? আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র স্যার কে? আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র স্যার হলো হাসান স্যার ভাই, তারপর সেকেন্ড সিনিয়র হচ্ছে আমি। তো হচ্ছে যে স্যার বকা দিবে না, তুমি এত সিনিয়র মানুষ হয়ে তুমি হলো যে এই পরীক্ষার মধ্যে অ্যাসাইনমেন্ট নিচ্ছ, এটা তুমি ঠিক করো না, বকা দিবে না আমাকে? জি স্যার আপনার দিক দিয়ে আপনি ঠিক আছেন স্যার। আর হলো কারণ বিসি স্যার তোমার যেমন স্যার, বিসি স্যার কিন্তু আমারও স্যার, এটা জানো তো? বিসি স্যার এবং আমাদের যে প্রবিসি স্যার কাশেম স্যার এবং হলো মফিজ স্যার, বিসি স্যার, বিসি স্যার এবং প্রবি স্যার দুজন আমাদের ডাইরেক্ট স্যার। স্যার দিবে বকা, উল্টোপাল্টা কাজ। স্যার আপনি ও লাস্ট 2টা ক্লাসই আপলোড দেননি স্যার, মাত্র দেখলাম 22 তারিখের ক্লাসটা নেই স্যার। স্যার ও কোথায় দেখছে জানি না, বাট আপনি লাস্ট হচ্ছে আছে ক্লাসটা আছে 22 তারিখের ক্লাস নাই, তাসফিয়া উপরেও নাই, তুমি দেখো গিয়ে। আমি কালকে রেকর্ডিং, আচ্ছা দাঁড়াও ওইটা আমি তোমাকে বলে দিচ্ছি কোন জায়গায়। 22 তারিখের ক্লাসটা নাই কোথাও। এই তোমার জগা করবে না,
স্যার পাচ্ছি না তো দেখবো ক্লাসটা সেজন্য তো আ- আপনি আ- যদি আ- আ- আমি না স্যার ও হয়তো 20 খুঁজে তারিখ পাচ্ছে না পর্যন্ত স্যার, time আপনি আছে, না স্যার। মাঝখানে আপলোড দিচ্ছেন, আমিও খুঁজে পাচ্ছিলাম না কিন্তু পরে পাইছিলাম। ও, আমি মাঝখানে ছিলাম না? 22 তারিখের ক্লাসটা স্যার 22 তারিখে। আমি দেখি ও যেতে বলছে। আমি দেখতেছি। আমি আমার স্টেক এন্ড কিউ এর লাস্ট দিকে আছে, স্টেক এন্ড কিউ এর পার্টের একদম লাস্টের দিকে ওই 22 তারিখের ক্লাসটা আপলোড করা। ওরা বলছে যে আপলোড করছি না, ও ভালো করে দেখে নাই। জি স্যার, স্টেক এন্ড কিউ এর ওই পার্টটাতে লাস্টে যে রেকর্ডিংটা সেটাই কালকে আমি দেখছি, আমিও খুঁজে পাচ্ছিলাম না। ভুলে দিচ্ছি বলো এখানে না, ভুলে দিচ্ছি নাকি? পাসওয়ার্ডও কাজ করে না। আমি দেখতেছি ও যেটা বলছে পাওয়া যাচ্ছে না, আমি দেখতেছি। এই তুমি আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছ? মেয়েটাকে বলছি তুমি আমার হ্যাঁ স্যার, স্ট্যাক লিনিয়ার ডাব্লিউ স্ট্যাক ইউর, এই যে 22 তারিখে ওই যে স্যার লাস্টে ওটা। 22 স্যার এগুলো মিডের আগের গুলো না? না, এগুলো তো ওই যে রিপিট করছি যে সেজন্যই বোধহয় উপরে দিচ্ছি বোধহয়। ও এটা ভুলে ভুলে বোধহয় এই জায়গায় দিয়ে দিচ্ছে, ভুলে 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 এই জায়গায়, ভুলে এই জায়গায়। তো তুমি হচ্ছে এই যে 22/9/2021। স্যার এবার ঠিক আছে, মিডের পর স্যার দেখতেছিলাম আমি অনেকবার। জি স্যার তাহলে ঠিক আছে। আর কোন তারিখেটা দেয় নাই বলছো? স্যার গত দিনেরটা দেন নাই। কত দিন পরে? 26 তারিখ 26। আচ্ছা 26 তারিখেটা আমি 26 তারিখেটা আর আজকেরটা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে না? স্যার গত ক্লাসের স্লাইডটা কি দিয়েছে? গত ক্লাসের ভিডিওটাও দেই নাই না? না স্যার, পিডিএফটাও দেন। ভিডিওটাও দেই নাই, পিডিএফটাও দেই নাই নাকি? কিছুই দেই নাই নাকি গত ক্লাসে? না স্যার, কিছু দেন নাই। ও, দিয়ে দিব, অসুবিধা নেই। এই যে এখানে কি কি আছে, স্পার্স, ডেন্স, মেমোরি, ও গত ক্লাসেরটা দেন। গত ক্লাসে কি পড়াইছিলাম মনে আছে তোমাদের? স্যার ওই যে কোডগুলো ডিলেশন ইনসারশন। দেখি রাখো, আমি ওদের দেখি। এই আমি ভুলে ফাইনালের প্রশ্ন আবার খুলে ফেলে কিনা, আমি সে আতঙ্কে আছি। বুঝো না কি বলছি? ওটা আমি ভুলে ফাইনালের প্রশ্ন খুলে ফেলে কিনা। এটা এটা কত ক্লাসে ছিল? এটা দিয়ে নেবো তো না? এটা তাই না? জি স্যার। কত ক্লাসে এটা দিয়ে নিই এটা। তাহলে এটা দিয়ে দিব। এটা এখন খুলছি যেহেতু এখন দিয়ে দিই নাকি? ইয়েস স্যার। বন্ধ করে ফেলছি আমি। এলএস নাম্বারটা খুললাম। স্যার কেটে দিছেন আপনি। দিয়েছিলাম না? ওটা এখন আপলোড করে দিতাম। নেট জানি কেন স্লো, বুঝছো?
তোমাদের এবার অনেক কিছু পড়াইছি না, গতবার তুলনায় অনেক বেশি পড়েছি। একটা স্লো। আবার চার্জ চার্জ দিতে হবে, একটু একটু তোমরা। ও ওটা হচ্ছে কি না, বিএসটি না, বাইনারি সার্চ ট্রি না ওটা? ওই কি কি আছে, ওই শীটে কি কি আছে বলো তো? ওখানে ইনসার্শন ডিলিশনের কোড গুলো ছিল। বাইনারি সার্চ ট্রি, ইনসারশন আর ডিলিশন না? জি স্যার। গেছে তোমাদের ওই গেছে, পাইছো, দেখতে পাচ্ছ আছে তোমাদের ওয়েন থেকে এই ছেলে মেয়েরা? হ্যাঁ স্যার আছে স্যার, রেকর্ডিংটাও দিয়ে দেবো। স্পার্স এন্ড ডেন্স গ্রাফ দিয়েছি আজকের, মানে যে পড়াইছি ওটা দিয়েছি। স্পার্স এন্ড ডেন্স গ্রাফ তো দিয়েছি তোমার, আর রেকর্ডিংটা দিয়ে দিতে হবে। তাহলে তোমাদের আর কোনো ইয়ে আছে, দাবি দেওয়া আছে? এই স্টুডেন্ট আমার স্যার আমাকে একটা টপিক একটু বুঝাই দেন। বলো। ওই যে ইউনিয়ন কম্পারিজনের যে একটা এক্সাম্পল দেখাচ্ছিলেন ওটা। বলো বলো কোনটা? ইউনিয়ন কম্পারিজনের যে এক্সাম্পল দেখাইছিলেন সেটা এর মধ্যে। কি কম্পারিজন? ইউনিয়ন কম্পারিজন স্যার। দেখি তুমি ওই তোমার দিকে শেয়ার দাও, আমি তো দেখতে বুঝতে পারবো। শেয়ার দিতে পারো? হ্যাঁ স্যার দিচ্ছি, একটু ওয়েট করুন, পিডিএফটা অন করুন। স্যার হ্যালো স্যার, বলো। অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই স্যার, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। নেই নেই এখন, আগে অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো। জাইকার স্যার, জাইকার ভালো। এবার একটু বলবেন। হ্যাঁ জি স্যার, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার, স্যার। আপনি তো জাইকার অ্যাডভাইজার ছিলেন, জাইকা সম্পর্কে কি একটু বলবেন? মানে জাইকাতে যদি জাইকার তো আমি হচ্ছে আইটি কোশ্চেন কমিটির মেম্বার জাইকার, বুঝছো তো? আইটি
আইটি পরীক্ষা হয় না, আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ এশিয়ার 7টা দেশে হয়। ওই পরীক্ষাটা হচ্ছে যে আমাদের আইএলটিএস যেরকম না, আইএলটিএস, টোফেল, জিআরই পরীক্ষা জি স্যার যেরকম হয় না, জি ওই স্যার রকম। ওটাতে পাশ করলে যেটা হয়, জাপানে ওই সার্টিফিকেট দেখালে চাকরির সুযোগ পাওয়া যায়, বুঝছো তো? ওই সার্টিফিকেট দেখালে জাপান সহ এই যে যেই কান্ট্রিগুলোতে এই পরীক্ষাটা হয়, ওটার জন্য এখন দেখছি সরকারি চাকরিটাও কিন্তু 10 মার্কস আছে। আইটি পরীক্ষা দিলে 10 মার্ক বেশি পাবে। আইটি পরীক্ষাতে তুমি যদি পাস করো আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের হলো টোফেল মতো আর কি। স্যার জায়গাটা হচ্ছে এখন হচ্ছে যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন আন্ডারে ওরা হচ্ছে একটা প্রজেক্ট পাইছে, প্রজেক্টটাতে স্যার লোক নিচ্ছিল আর কি, ওটার জন্য আপনাকে এর আগে মনে হয় সনেট ভাই বলছিল হ্যাঁ। স্যার, ওইটার জন্য বারবার আস্ক করতেছিলাম। আর সবকিছু মোটামুটি ভালো, বাট ওরা হচ্ছে শুধু একটা চুক্তি 5 বছর চুক্তি এরকম করে বলছে, এটাই সমস্যা। ওদের স্যালারি রেঞ্জ থেকে শুরু সবকিছুই ভালো স্যার। আমরা তো কমিটি মেম্বার, আমার সাথে আবার জাইকার যে বাংলাদেশের প্রতিনিধি আছে না, জি হিরোকি সুজি স্যারের সাথে আবার ভালো সম্পর্ক। আমাদের বাসায় আসছিল। সুজি তো তোমাদের বাসায়? হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। সুজি এমনিতে স্যার জায়গা কেমন হবে, যদি আমি ক্যারিয়ারের জন্য যদি নেই, জায়গা কেমন হবে? আর আমি তো পিএইচডি করতে গেছি হলো মনোবর্ষী স্কলারশিপ নিয়ে, বুঝছো তো? অনেকে যায় হলো আবার কিন্তু স্কলারশিপ নিয়ে, ওই জাইকা স্কলারশিপ নিয়ে। তো হচ্ছে যে আমি পেয়েছি হচ্ছে স্কলারশিপ, যে কি বলে মনোবর্ষী স্কলারশিপ, জাপানে যেটা সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ আর কি, বুঝছো তো? জি তো পিএইচডি করছি ওটা দিয়ে। ঠিক আছে। আচ্ছা, আমি নামটা কি তোমার আগে অ্যাটেন্ডেন্স দাও। ঐশী আছে? ঐশী, তারপর হচ্ছে আহসানুল্লাহ, প্রিয়ব্রত নাথ, রেসপন্ড ইন রোল কল। আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, প্রিয়ব্রত আছে নাকি নাই? জি স্যার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে জাওয়াত, জাওয়াত 2 বারের বেশি ডাকবো না কিন্তু। সোহান। ইয়েস স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে জাওয়াত নাই। তারপর হচ্ছে যে নয়ন। ইয়েস স্যার। তারপর হচ্ছে শিফাত, লুবনা। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে সাদিয়া। তারপর হচ্ছে মিম। স্যার সাদিয়া ছিল, ওর মেবি নেটে প্রবলেম। আচ্ছা, মিম। নাই। তারপর হচ্ছে যে বিভা। Yes, sir. মেহেদি আছে? মেহেদি হাসান। জি স্যার। তারপর হচ্ছে মোজাম্মেল। ইয়েস স্যার। আবুজর। তারপর হচ্ছে রিম, নাহিয়ান আহমেদ রিম। তারপর হচ্ছে যে তারিকুল ইসলাম সোহান। হ্যাঁ, স্যার নাহিয়ান ছিল স্যার এতক্ষণ স্যার। তারপর হচ্ছে যে তারিকুল ইসলাম সোহান। তারপর হচ্ছে উজ্জ্বল। তারপর আজিজ। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শাকিল। তারপর হচ্ছে তানিম। Yes, sir. তানিম, তোমার কি কোনো অ্যাসাইনমেন্ট আমাকে পাঠাচ্ছিল না? জি 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 স্যার। আচ্ছা, তানিম আছে। তারপর হচ্ছে মামুন। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে জুটন। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে নাদিব। নাদিম আছে। তারপর হচ্ছে মাসুদ। স্যার ও ছিল স্যার। তারপর হচ্ছে যে মাইসুন মাসিরা। তারপর হচ্ছে যে রাবিব।
মুশফিরাত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শাহিল, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে শফিউল কামরান, Yes, sir. তারপর হচ্ছে সাবির, প্রেজেন্ট স্যার। তারপর Present, sir. হচ্ছে তাসফিয়া, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে স্বর্ণা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে ইশরাত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সামিরা, সামিরা, তারপর হচ্ছে তাসমিমা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে ইফতি, ইফতি, তারপর শাওন, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মারুফ, কাজী মারুফ, কাজী মারুফ, তারপর হচ্ছে যে জাহরান, প্রেজেন্ট প্লিজ। তারপর হচ্ছে যে নূর ইসলাম সৌরভ, Present, sir. তারপর হচ্ছে সাদিকুর রহমান, সাদিকুর রহমান, তারপর হচ্ছে সুফল, ইয়েস স্যার। সিরাজম মনিরা সোহা, প্রেজেন্ট স্যার। তারপর গোলাম মাহমুদ, গোলাম মাহমুদ, স্যার ওর নেট চলে গেছে। তারপর জিসান, জিসান, তারপর হচ্ছে যে ইফাত বিনতে সারোয়ার, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে নুহাস, নুহাস, মোহাইমেন, Yes, sir. তারপর হচ্ছে যে শান্ত বিশ্বাস, Yes, sir. তারপর হচ্ছে নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। মুনা, ইয়েস স্যার। তারপর আফতাহি, প্রেজেন্ট স্যার। তারপর জীবন, জীবন। স্যার আছি স্যার। ওকে, তো আর তোমাদের কোনো কথা স্যার আছে? গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা মিস করেছিলাম। আচ্ছা, তুমি attendance স্যার স্যার সিরিয়াল 15 স্যার। আরে স্যার স্যার আমার গত ক্লাসের আগের ক্লাসেরটা দেয়া হলো। তোমার বলছি যে ওটা নিয়ে একটু চুপ থাকো, ওটা হলো যতটুকু হয়েছে আমি স্যার আমাদের কি মার্কস গুলো আজকে দেখাবেন কাইন্ডলি? না কাই মার্কস তো মিড গুলো দিয়ে মিডেরটা দিছি আর সিটি দিতে দিছি, আর ওটা দেখি নাই সিটি 3 আর 4 দেখি নাই, 3 4 আমি দেখে ফেলবো আর আজকালের মধ্যে। আর হচ্ছে তোমাকে হচ্ছে ওটা আমি দেখার সাথে সাথে ওটা ইয়েতে দিয়ে দিব, তোমাদেরকে হচ্ছে যে ওই কি না বলে ইএলএমএস দিয়ে দিব। আর যেটা আছে হচ্ছে যে কিনা বলে যে যদি তোমরা ওটা দাও 5 6 দাও 5 6। স্যার মিডের আগেরটাও এলএমএস দিয়ে দিন। তাহলে আমি শেয়ারিং স্টপ করি, তুমি কে না বলছে শেয়ার? স্যার আমি একটু বুঝাই দিন, আমি স্ক্রিন শেয়ার দিই। স্যার আজকের ক্লাসটা কি আপলোড করবেন? হ্যাঁ আছে, আপলোড করবো, মানে হচ্ছে দুইটা আপলোড করে নাই। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, বলো। হ্যাঁ এই পার্টটা একটু বুঝাই দেন। কোন পার্টটা বলো? এই যে স্যার এই টপিকটা। এই যে এর মান দেখো, এর মান 2, বির মান 1, এর মান 2 আর বির মান যদি 1 হয়, এর মান 2 আর বির মান যদি 1 হয় তাহলে এর মান হচ্ছে 2। দেখো বির মান যদি 1 হয় তাহলে বলছি √1, বলছি ফাইন্ড এ, এর মান 2, ফাইন্ড 2, 2 রে ফাইন্ড করো। 2 ফাদার কে আছে বলো? 2 ফাদার কি আছে? 2 ফাদার আছে হচ্ছে যে -1। 2 ফাদার কি আছে বলো? আচ্ছা -1। -1 যখন আমি বলছি নিজে, যখন -1 হয়ে যাবে তখন হচ্ছে নিজের ফাদার নিজে। ইনিশিয়ালি সবগুলাতে হচ্ছে নিজের ফাদার নিজে। স্যার এখানে একটা কারেকশন করেছিলেন, আপনি বলছেন যে √1 = 1 হবে। ওটা হলো নিচে এক জায়গাতে আমি এই জায়গাতে এই যে এইখানে A3 আর B4 এর জন্য কারেকশন হবে, এখানে হবে হচ্ছে যে 3 আর হবে হচ্ছে যে এটা হবে। মানে √1 আর √2 দুইটাই 1 হবে এখানে। হ্যাঁ এইখানে হচ্ছে যে কারেকশন করছিলাম তাই না? এইখানে আমরা আসি, আমি এখানে আসি যে আমি এখানে বলতেছি আর কি। হ্যাঁ তো হচ্ছে যে এখানে দেখো যে সবাই দেখো এর মান হচ্ছে 2, বির মান 1, এক লাইন বলেই তার একটু বুঝতে পারবা। এর মান হচ্ছে 2, বির মান 1, তাহলে হচ্ছে √1 হচ্ছে 2, √1 হচ্ছে লক্ষ্য হচ্ছে যেহেতু বলছে ফাইন্ড এ, তাহলে
এ এর মান হচ্ছে 2, তাহলে 2 নিজের ফাদার নিচে। তারপর হচ্ছে বি এর মান হচ্ছে 1, 1 এর নিজের ফাদার হচ্ছে নিচে। সেজন্য হচ্ছে যে লক্ষ্য করো, বলছি তাহলে অ্যারে √1 = √2। তাহলে তোমার √1 সমান পাইছো হচ্ছে 2, তাহলে হচ্ছে অ্যারে 2 হচ্ছে অ্যারে 2 নাম্বার ঘরে হবে 1, অ্যারে 2 নাম্বার ঘরে 1 হবে। দেখো অ্যারে 2 নাম্বার ঘরে হচ্ছে 1 করে দিয়েছে। যে অ্যারে 2 নাম্বার, এই যে এখানে দেখো, এই যে অ্যারে 2 নাম্বার ঘরে হচ্ছে এই যে অ্যারে 2 নাম্বার ঘরে আমি 1 করে দিয়েছি। কিছু দেখতে পাচ্ছ, অ্যারে 2 নাম্বার ঘরে আমি 1 করে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই বুঝছে, ও বুঝছে না বুঝে নাই? বুঝছো না বুঝো নাই বলো? এই স্যার মেয়ে কোনো বুঝছি হ্যাঁ, বুঝছি যে অ্যারে 2 নাম্বার ঘরে বলছে হবে 1, তাহলে 2 নাম্বার ঘরে 1। তারপরে আসো পরেরটা দেখি আমরা। পরেরটা না, আমি আরো অন্য একটা বুঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হচ্ছে যে এখানে আসো যে A4, A4 এটাও আগের মতোই আছে। তারপরে আসো যে এইখানে হচ্ছে যে 3 আর হচ্ছে 4, এইখানে আমি একটা ভুল লিখছি, বুঝছো? এখানে একটা ভুল লিখছি, এই যে 3 আর 4 এই জায়গাটা আমি ভুল লিখছি এটাতে। এই যে A3 আর B4 এর ক্ষেত্রে আমি ভুল লিখছি। আমি তোমাকে ক্লাসে বলছিও যে আমি ভুল লিখছিলাম। A3 আর B4 এই 3 নাম্বার ঘরে কত আছে বলো? 3 নাম্বার ঘরে কত আছে? স্যার 1 3 নাম্বার ঘরে আছে 1। তারপর 1 নাম্বার ঘরে কত আছে? আবার যাবে 1 নাম্বার ঘরে, 1 নাম্বার ঘরে -1। যখনই মাইনাস হয়ে যাবে তখন হচ্ছে নিজের ফাদার নিজে, তাহলে হলো 1। তার মানে হচ্ছে যে এইখানে হবে হলো তোমার √1 এর মান হবে 1। তুমি কারেকশন করে নাও, এটা আমি এটা ভুল লিখছি আর কি। আচ্ছা স্যার এটা হবে √1 সমান হবে হচ্ছে 1। এবার আমরা দেখি বি এর মান আছে 4, 4 নাম্বার ঘরে কত আছে দেখো? 4 নাম্বার ঘরে কত আছে? 1 স্যার 4 নাম্বার ঘরে আছে 1, আর 1 নাম্বার ঘরে কত আছে? -1 -1। তাহলে হচ্ছে নিজের ফাদার নিজে, তার মানে 1। তার মানে হচ্ছে যে 1 হবে। তাহলে হচ্ছে √1 এখানে হবে √2 সমান 1, √1 সমান 1, √2 সমান 1। শুধু মাইনাস সাইনটা কেটে দাও। √1 সমান হবে 1, √2 সমান হবে 1। এই জায়গাতে আমি মিস্টেক করছি, বাকি সবাই ঠিক আছে। ঠিক আছে? জি স্যার বুঝছি। স্যার আমার একটা কোশ্চেন হলো, স্যার এ বি এর মানগুলো কিসের বেসিসে আমরা নিব? এ আর বি মান হচ্ছে যে এই ট্রিটা দেখে দেখে আমি এই ট্রিটা দেখে দেখে আমি বসাইছি। আমি দেখাইছি যে মানে ইচ্ছা মতো নিব যে কোনো দুইটা নাকি? একটা ট্রি তো আমি দিয়েই দিব, একটা ট্রি তোমাকে আমি দিয়ে দিব। সেই ট্রিটা দেখে তুমি হচ্ছে ফাইন্ড এবং ইয়া পারসন বের করবা। ফাইন্ড এবং হচ্ছে আপনি যেভাবে নিছেন দেখলাম একটা ফাদার একটা চাইল্ড এরকম করে নিছেন। হ্যাঁ, একটা ফাদার একটা চাইল্ড ওইভাবে তো নিছি। তুমি যদি দুইটাই নাও অসুবিধা নাই। তুমি যদি মনে করো 3 আর 4 নাও, বলো দেখি 3 আর 4 নিলে কি হতো বলো দেখি? যে এর দুটাই চাইল্ড নিলে হচ্ছে এরকম এই আসবে, মানে কিছু হবে না। দেখো 3 আর 4 আমি এখানে লিখছি। 3 আর 4 কি ফাদার? না স্যার। নিলে কি হয় বলো? 3 আর 4 নিলে দুইজনের ফাদার কি হয়ে যায়? √1 এর মান কত বলছি 1, আর √2 এর মান কত? 1, তাই না? জি স্যার। কিভাবে 1 হয়েছে তুমি আবার বুঝো, তুমি মনে হয় ভালো করে বুঝো নাই। 3 এর ফাদার হচ্ছে 1। শুধু একবার দেখলে হবে না, কিন্তু 3 এর ফাদার হচ্ছে 1, তারপর দেখবা আবার 1 এর ফাদার কি আছে? 3 এর ফাদার তো 1, তারপর আবার দেখবে 1 এর ফাদার কি আছে? 1 এর ফাদার কি আছে বলো? হ্যাঁ, এখানে দেখো বলো 1 এর ফাদার কি আছে? স্যার -1। -1। তার মানে 1 এর ফাদার হচ্ছে 1, কারণ 3 এর ফাদার 1 আর 1 এর ফাদার হচ্ছে 1। -1 থাকার মানে হচ্ছে 1 এর ফাদার 1। তাহলে হচ্ছে যে 1 এর ফাদার হচ্ছে 1। তাহলে হলো √1 সমান পেয়েছি 1। এবার আসো √2 হচ্ছে 1। বলো দেখি এই দুইটা যদি আমি নিতাম তাহলে কি হয়ে যেত? কারণ তুমি তখন 3 এর 4 এর সাথে 4 এর কানেকশন দিতা, তাহলে এখানে একটা সাইকেল হয়ে যেত। এখানে কিন্তু একটা সাইকেল হয়ে যেত। এখানে কিন্তু একটা সাইকেল হয়ে যেত। যেহেতু সাইকেল না হতে পারে সেজন্য, যেহেতু ট্রিতে তো সাইকেল হবে না, সেজন্য হচ্ছে যে আমি ওটা বলছি ক্রস। কারণ দুই যে √1 ও 1, √2 হচ্ছে 1, এই জন্য আমি আর করি না। দুজনের ফাদার সেম হয়ে গেলে বলছি ক্রস, মানে আমি নিব না। কারণ দুজনের ফাদার সেম হওয়া মানে ওরে নিলে সাইকেল হয়ে যাবে। বুঝছো না বুঝো নাই? এমএ বুঝছো না বুঝো নাই বলো? না বুঝলে বলো। জি স্যার। বুঝছো ভালো করে? তুমি দেখবা এরকম, তুমি প্রথমে দেখবা ধরো তোমার এখানে বলছি 4, তুমি দেখবা 4 এর ফাদার কি আছে? 4 এর ফাদার হলো ফরাক দেখো 2। আবার দেখবা 2 এর ফাদার কি আছে? 2 এর ফাদার দেখছো 3, 3 এর ফাদার আছে -1। তাহলে কি হবে? ফাইনালি কি হয়েছে ফাদার বলো? 3 এর ফাদার যদি -1 হয় তাহলে 4 এর ফাদার কি হয়েছে? 4 এর ফাদার বলছি হচ্ছে 2,
2 এর ফাদার হচ্ছে 3, 3 এর ফাদার হচ্ছে -1, তাহলে 4 এর ফাদার কি হয়েছে? শুরু তো তুমি করছো 4 দিয়ে। তো আবার বলছি, ধরো আমি বলছি 4 এর ফাদার হচ্ছে 2, 2 এর ফাদার হচ্ছে ধরো 3, 3 এর ফাদার হচ্ছে -1, তাহলে ফাইনালি কে ফাদার হয়েছে বলো? 4 এর মানে আমি তো 4 দিয়ে শুরু করছি, তাহলে 4 দিয়ে যদি শুরু করি তাহলে 4 এর ফাইনাল ফাদার কাকে পেয়েছি বলো? ফাইনালি কি হয়েছে? ফাদার কে হয়েছে বলো? -1 হয়েছিল। ফাদার তো ওই যে 0 হবে মানে হ্যাঁ, -1 হওয়া মানে হচ্ছে নিজের ফাদার নিজে, মানে হচ্ছে যে নিজের ফাদার নিজে। তখন ফাইনাল যদি -1 পায়, তার মানে ফাইনালি যদি 3 হয়, 3 এর ফাদার হচ্ছে 3, তখন তুমি কিন্তু 3 লিখবে। আমি তাই করছি এখানে, লক্ষ্য করো। এইখানে হচ্ছে 3 এর ফাদার, ভালো করে দেখো, এই আগেরটা দিয়ে দেখো, 3 এর ফাদার হচ্ছে 1, তারপর দেখছি আবার 1 এর ফাদার কি আছে? 1 এর ফাদার হচ্ছে আছে -1, তাহলে যেহেতু 1 এর ফাদার -1, তাহলে হচ্ছে যে তোমার 1 এর ফাদার 1, 1 এর ফাদার হচ্ছে 1, তার মানে আমি পেয়ে গেছি 3 এর ফাদার হচ্ছে 1, 3 এর ফাদার 1 পেয়েছি। সেজন্যই বলছি তোমাকে, এই যে এর মান হচ্ছে 3, তার উপরে ছিল ফাইন্ড এ, তাহলে √1 সমান হচ্ছে 1, কারণ নিজের ফাদার নিচে 1 হয়েছে। এখানে মাইনাস, আমি ভুলে মাইনাসটা লিখেছি, তোমরা দেখবে 1 1। শুধু একবার দেখলে কিন্তু হবে না, তারপর তুমি আরেকটু নিচে যাও, তাহলে তোমাকে আমি আরো ভালো করে বুঝাতে পারবো। তুমি তোমার পেশিয়ারিং এর নিচে দিয়ে যাও আর একটু। এই যে দেখো, তুমি এই জায়গা আর বেশি যাওয়ার দরকার নেই, তুমি এইখানে দেখো, লক্ষ্য করো আমি কিভাবে পেয়েছি, এইখানে কিভাবে পেয়েছি সেটা দেখো। তোমার এইখানে হচ্ছে যে এইখানে দেখো, অথবা এইখানে দেখো, লক্ষ্য করো এর মান কত আছে? এর মান কত আছে বলো? এর মান আছে 6 না? এটা তো সোজা, এটা সোজা গুলা করলে তুমি আবার সহজ। এর মান আছে 1, 1 এর ফাদার কি আছে? 1 আচ্ছা, এ দিয়েও বুঝাই তোমাকে, দেখো এর মান আছে কত বলো? এর মান কত আছে? এর মান কত আছে বলো? তুমি আমার সাথে ইন্টারেক্টিভ হও, নাহলে তো আমি বুঝতে পারবো না তুমি বুঝছো কিনা। তুমি চুপ করে থাকলে তো আমি বুঝতে পারবো না যে তুমি বুঝছো কিনা। এর মান আছে কত আছে বলো? স্যার 1। হ্যাঁ, তুমি যাবে দেখবা এর মান যেহেতু 1 আছে, তুমি দেখবা 1 এর ফাদার কে আছে? 1 এর ফাদার কে আছে বলো? এই যে 1 এর ঘরের দিকে তাকাও, 1 এর ফাদার কে আছে? 0। 0। শুধু 1 এর ফাদার 0 দেখলে হবে না, তারপর দেখবা আবার 0 এর ফাদার কে আছে? 1 এর ফাদার তো -1। 0 ফাদার আছে -1, তার মানে হলো 1 এর ফাদার কে বলো? 0। কারণ তো 0 এর পরে তো আছে 0 এর ফাদার আছে -1, যখনই 0 এর ফাদার -1, তার মানে 0 এর ফাদার হচ্ছে 0। তার মানে হচ্ছে তুমি শুরু করছিলে 1 দিয়ে, তুমি শুরু করছো 1 এর ফাদার কে আছে? 1 এর ফাদার হচ্ছে 0। তুমি দেখবা শুরু কাকে দিয়ে করছো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি শুরু করছো কাকে দিয়ে? শুরু করছো 1 দিয়ে। তুমি এই যে, কারণ এর মানে 1, তাহলে 1 এর ফাদার আছে, তার মানে তুমি শুরু করছো 1 দিয়ে, এর মানে 1 দিয়ে শুরু করছো। 1 এর ফাদার আছে 0, তারপর আমি আবার দেখবো 0 এর ফাদার কে আছে? 0 এর ফাদার আছে -1। তাহলে 0 এর ফাদার যদি -1 হয়, তাহলে হচ্ছে যে বুঝবা যে না, 0 এর ফাদার হচ্ছে 0। 0 এর ফাদার যখনই -1 হবে, তখনই বুঝবা নিজের ফাদার নিচে। তাহলে হচ্ছে যে প্রথমে যে 1 এর ফাদার 0, 0 এর ফাদার -1, তার মানে 0 এর ফাদার যখন -1 হয়েছে, তার মানে 0 এর ফাদার হচ্ছে 0। তার মানে হচ্ছে যে ফাইনালি তুমি শুরু করছিলা 1 দিয়ে, তার মানে 1 এর ফাদার হচ্ছে তোমার 1 এর ফাদার হচ্ছে 0। লক্ষ্য করো যে হলো এইখানে হচ্ছে যে সেটা, এই যে এখানে লক্ষ্য করো, এর মান শুরু করছি 1 দিয়ে। ভালো করে দেখো, এর মান হচ্ছে 1 দিয়ে। তুমি পেজটাকে আরেকটু উপরের দিকে উঠাও, তুমি একদম নিচে নামে ফেলছো, আরেকটু উপরে উঠাও, এই যে এখানে উঠাও। তাহলে এইখানে হচ্ছে যে আমরা দেখি এখানে এইখানে হচ্ছে যে এইখানে লক্ষ্য করো যে তুমি হচ্ছে 1 এর ফাদার হচ্ছে এখানে কি আছে বলো? 1 এর ফাদার হচ্ছে কে? 1 এর ফাদার হচ্ছে 0। এখানে কি আমি মিস্টেক করছি কিনা কে দেখো। হ্যাঁ, আর উপরে উঠো তো, গাছের দিকে তাকাই আমরা, আর উপরে উঠো। 1 আর হচ্ছে 0 না? 1 আর 0, নিচে যাও, আবার নিচে যাও। আমরা দেখি এখানে, এইখানে হচ্ছে তোমার এখন আসছে, তুমি তো তাকাবে এটার দিকে, ভুল বলছো। এখানে হচ্ছে 1 এর ফাদার, তুমি তাকাবে এটার দিকে, এই আগেরটার দিকে। 1 এর ফাদার হচ্ছে 1 এর ফাদার হচ্ছে -1, 1 এর ফাদার হচ্ছে -1, যেহেতু 1 এর ফাদার -1, তাহলে 1 এর ফাদার হচ্ছে 1। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি। 1 এর ফাদার হচ্ছে -1,
আর তোমার এর মান 1, বির মান 0, সুতরাং 1 এর ফাদার হচ্ছে -1, তার মানে 1 এর ফাদার হচ্ছে 1। বির মান 0, বির মান হচ্ছে 0, তাহলে আবার দেখবা 0 এর ফাদার কি আছে, 0 এর ফাদার হচ্ছে -1, তার মানে 0 এর ফাদার হচ্ছে 0, তার মানে √1 হচ্ছে ফাদার হচ্ছে 1, ফাদার 0। এবার এখানে আসো, এর মান 5 দেখি আমরা। এর মান 5, বির মান 0 দেখো, এর মান 5, বির মান 0, এর মান 5, বির মান 0 দেখি। এর মান 5 দেখো, 5 এর ফাদার কি আছে বলো, 5 এর ফাদার কি আছে, 5 এর ফাদার এই 5 এর ফাদার করে 0 আছে। তুমি এই লাইনের দিকে তাকাচ্ছ কেন? তুমি এটা করার সময় -1 আছে হ্যাঁ, উপরে, আমি নিচের লাইনটার দিকে এটা করার সময় তাকাবা আগেরটার দিকে। বির ফাদার কে এখানে আছে, এর ফাদার 5, 5 এর ফাদার আছে -1, 5 এর ফাদার আছে -1, তার মানে 5 এর ফাদার 5 এ। তারপর বির মান আছে 0, আর বির মান 0 ফাদার আছে -1, তার মানে 0। তার মানে হচ্ছে যেহেতু আলাদা ফাদার দুজন আলাদা, সুতরাং হচ্ছে যে বলছি হচ্ছে অ্যারের 5 নাম্বার করে, যে অ্যারে √1 করে, √1 এর মান 5, অ্যারের 5 নাম্বার করে দিবে 0। ফাদার চেঞ্জ হয়ে গেছে, ঠিক তো? আলাদা হইলে, দুইটা আলাদা হইলে কিন্তু তুমি এটা ঠিক করবা। আর যদি মনে করো দুইটা একই রকম হয়ে যায়, তাহলে হচ্ছে ক্রস ক্রস ক্রস। আমি একটা ক্রস দিয়েও দেখাচ্ছি, এখানে একটা ক্রস দিয়েও দেখাচ্ছি, দুইজন সেম হয়ে গেছে। বুঝছো নাকি বুঝো নাই? সবসময় হ্যাঁ স্যার বুঝছি এবার। এই লাইন করার সময় আগের লাইন লিখবা, এই লাইন করার সময় আগের লাইন লিখবা। আর কার কোনো স্ক্রিন শেয়ার অফ করলাম না, আর কোনো সমস্যা নেই, হ্যাঁ, অফ করো। দেখছি বুঝতে অসুবিধা হচ্ছে। আর কার কোনো সমস্যা? নাম ডাকা শেষ। সুতরাং হচ্ছে যে ক্লাস শেষ হলো, স্যাম্পল 6 এর যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আমরা পড়ব, এবং হচ্ছে যে ওগুলা পড়লেই ফাইনালে সবগুলো পাবো। ফাইনালে হচ্ছে আমরা কিন্তু সব প্রশ্নের সাথে রোল নাম্বার অ্যাড করে দিয়েছি। মিড টার্মে তোমরা দেখছো যে আমরা কিভাবে রোল নাম্বারকে অ্যাড করেছি। সুতরাং রোল নাম্বারকে অ্যাড করা হয়েছে সব প্রশ্নের সাথে। সুতরাং তুমি যদি মনে করো আরেকজনের আশা ধরে, মানে অমুক আমার দেখাবে বলছে, বা জামাতের সাথে আমরা লিখবো আর কি, না 3-4 বন্ধু মিলে এক বাসায় গিয়ে জামাতের সাথে বসে বসে লিখবো, ওটা পারবা না স্যার। তারা জামাতের সাথে পারবা না। পরীক্ষার সময় কিন্তু হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। এবার কিন্তু বলে দিচ্ছি স্ট্রিক্টলি, কোনোভাবেই আমার মেইলে কিন্তু সাবমিট করা যাবে না, কোনোভাবেই আমার মেইলে সাবমিট করা যাবে না। মেইলে সাবমিট করলেই কিন্তু ডিসকোয়ালিফাই। এবার কিন্তু ফাইনাল, এবার কিন্তু গতবার মিড টার্মে তুমি কিন্তু কপি করছিলা, তারপরও কিন্তু আমি নাম্বার মাইনাস করে আমি আবার এটা বলছিলাম, ফাইনালে যদি 20 এর মধ্যে তুমি 25-এ যদি 20 পাও, আমি বলছিলাম যে 25-এর মধ্যে যদি অ্যাটলিস্ট 20 পাও, তাহলে কিন্তু হচ্ছে আমি বলছি যে ওই যে নাম্বার মাইনাস করছি সেটা কিন্তু বাদ করবো না, এটা কিন্তু আমি বলছিলাম। সে কথা আমি আবারও রিটারেট করতেছি, তুমি যদি ফাইনালে 25-এ পরীক্ষা, 25-এ যদি 20 পাও, তাহলে তোমার যে ওইখানে মিড টার্ম পরীক্ষাতে দেরিতে সাবমিট করার জন্য যে মাইনাস করেছি সেটা কিন্তু হচ্ছে যে মাইনাস করবো না, এটা এক নাম্বার কথা। সেকেন্ড কথা হচ্ছে যে কোনোভাবেই ফাইনালে কিন্তু আমার মেইলে কিন্তু সাবমিট করা যাবে না। টাইম আমি কিন্তু গতবারও তোমার 25-এ পরীক্ষা দেওয়া শেষ হওয়ার কথা ছিল, আমি কিন্তু পরীক্ষার 35 পর্যন্ত আমি দিয়ে রাখছিলাম, তোমরা নিশ্চয় দেখছো 10 মিনিট কিন্তু বেশি দিয়ে রাখছি, তারপরে তোমরা কিন্তু খাতা সাবমিট করতে দেরি করছো। কোনোভাবেই খাতা সাবমিট দিতে করলে সে ভালো ছাত্র হও খারাপ ছাত্র হও, এইখানে আমার করার কিছুই থাকবে না। গতবার কিন্তু একজন খুবই ভালো ছাত্র, সে কিন্তু হচ্ছে যে প্রায় 15 মিনিট পরে জমা দিচ্ছে, ও কিন্তু শেষে মাইনাস পাইছে। ও কিন্তু ফাইনালেও ভালো পাইছিল, কিন্তু হচ্ছে যে ওই যে নাম্বার মাইনাস করার কারণে সে কিন্তু গ্রেড পায় না। সুতরাং হচ্ছে যে ফাইনালে কোনোভাবেই খাতাকে কিন্তু দেরিতে সাবমিট করা যাবে না। সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, শুধু পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট, আপলোড ডাউনলোড হচ্ছে 15 মিনিট, তার মানে পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা। আর তোমাদের পরীক্ষা কি বারে বলো? কয় তারিখে তোমাদের পরীক্ষা? মঙ্গলবার তারিখ স্যার। কত? 9 তারিখে? 6 অক্টোবর। ও 6 অক্টোবর কি বার পড়ে ওই দিন? স্যার বুধবার। বুধবার, 6 অক্টোবর বুধবার। কখন পরীক্ষা? স্যার 2:10 দুপুর 2:10 থেকে। হ্যাঁ 2:10-এ যদি শুরু হয় তাহলে 2:10 থেকে 1.5 ঘন্টা হবে হচ্ছে, পরে 1.5 ঘন্টা হলো আপলোড ডাউনলোড টাইম সহ। আর তোমার অরিজিনাল পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, আর হচ্ছে আপলোড ডাউনলোড হচ্ছে 15 মিনিট। সুতরাং হচ্ছে যে 1.5 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষা শেষ করতে হবে।
অর্থাৎ 3:40 পরীক্ষা শেষ করতে হবে এবং হচ্ছে যে কোনোভাবেই খাতাকে কিন্তু আমার মেইলে আপলোড করলে তাহা কিন্তু ডিসকোয়ালিফাইড। ওই তুমি তো কিন্তু ফাইনাল তখন দেখতে পাবা তোমার ফাইনালে কিন্তু ফেল হয়ে গেছে। তো সুতরাং হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি ভালো করে কেউ কারো থেকে দেখার নিয়ত করে আসবে না, কারণ সময় আমরা কিন্তু সময় হিসাব করে সময় দিই, যাতে তোমার চিন্তা করার সময় ক্লাস লেখার সময় সহ আমরা হিসাব করে দেই। কোনোভাবেই তুমি যদি হচ্ছে যে ওইখানে উল্টাপাল্টা কাজ করো, যে আরেকজন থেকে দেখা দেখি করে নিয়ত করে আসো, লাভ হবে না, কারণ প্রত্যেক প্রশ্নের সাথে রোল নাম্বার রিলেটেড। সুতরাং তুমি তোমার বন্ধু থেকে দেখতে গেলে ও যদি দেখাতে চায় তোমাকে, ওরও সময় নষ্ট হবে, কারণ হচ্ছে যে যেহেতু রোল নাম্বার আলাদা, উত্তর কিন্তু আলাদা। সুতরাং হচ্ছে যে তুমি কিছু ইচ্ছা করলেই কিন্তু হচ্ছে আরেকজন থেকে দেখতে পাবা না। একটু যদি দেখাতে চাও হয়তো দেখাতে পারবা, অনেক সময় লাগবে একটা সলভ করতে, 1 ঘন্টা 15 মিনিটে তুমি আনসার করতে পারবে। কারণ যারা ভালো ছাত্র আছো তারা তোমরা দেখাবা কিনা তোমার বন্ধু বান্ধবকে, সেটা হলো তোমাদের বিষয়, সেটা কিন্তু আমার বিষয় না। সেজন্য কিন্তু হচ্ছে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, ইউনিভার্সিটি কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না। স্যার এবারও কি আইডি আগের বারের মতো ছিল যে যোগ বিয়োগ গুণ হ্যাঁ, করে যোগ বের করতে বিয়োগ হবে? গুণ ভাগ যা আছে সবই আমরা অ্যাপ্লাই করি। স্যার এইভাবে তো স্যার টাইম লাগে স্যার, যোগ বিয়োগ করতে বারবার সময় ডিফারেন্ট। লাগবে, ওগুলো সহই আমরা টাইম হিসাব করি যে তোমার যোগ টোগ করার টাইম সহ। সুতরাং হচ্ছে যে তুমি হলো কোনোভাবেই জামাতের সাথে লেখা যেটা ওই জিনিস করলেই কিন্তু হচ্ছে যে তুমি ধরা খাবা। বিশেষ করে যারা ভালো আছো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি, তুমি তোমার বন্ধুকে দেখাবা কিনা, তুমি তোমার বন্ধুকে হেল্প করবা কিনা সেটা তোমার বিষয়। তুমি যদি দেখাতে চাও আমার কোনো সমস্যা নাই, সেখানে তুমি আনসার করতে পারবে না। আর তুমি যদি খাতাকে কোনোভাবে আমার যদি মেইলে সাবমিট করো, আমি কিন্তু হচ্ছে তোমাকে ডিসকোয়ালিফাইড হিসেবে ডিক্লেয়ার করবো। এটা কিন্তু মাথায় রাখবা, কোনোভাবেই কিন্তু খাতাকে আমার মেইলে পাঠানো যাবে না, খাতাকে এলএমএস এ সাবমিট করতে হবে আগে থেকে পরীক্ষাকে শেষ করে। সুতরাং হচ্ছে যে পরীক্ষাকে আগে থেকে শেষ করে ভালো করে স্ক্যান করে সুন্দর করে পাঠিয়ে দেবা। স্ক্যান করার সময় কেয়ারফুল থাকবা, অনেকে পাতাকে উল্টা পাল্টা লাগাও, আগেরটা পরে পরেরটা আগে। তুমি লেখার সময় যেটা করবা, তুমি হচ্ছে পেজের নাম্বার দিবা। তোমাকে যদি এখনো এই বুড়া বয়সে সব শিখেতে হয় সমস্যা, পেজের নাম্বার দিবা কোনা দিয়ে, গোল করে একটা 1 নাম্বার পেজে গোল করে 1 দিবা, 2 নাম্বার পেজে 2 দিবা। অনেকে দেখি যে নাম রোল নাম্বার কিচ্ছু লেখে না। তুমি নাম লিখবা, রোল নাম্বার লিখবা, সেকশন লিখবা। নাম লিখবা, প্রথম পাতাতে তোমার নাম লিখবা, রোল নাম্বার লিখবা, সেকশন লিখবা। কোনোভাবে নাম রোল নাম্বার না লিখলে ডিসকোয়ালিফাই। তুমি নাম রোল নাম্বার না লিখলে বুঝবো কিভাবে তুমি কি পারছো। তুমি হচ্ছে নাম লিখবা, রোল নাম্বার লিখবা এবং হচ্ছে যে তোমার হলো সেকশন লিখবা। তোমার হচ্ছে সেকশন সেটা লিখবা, তোমার নাম লিখবা, তোমার ফুল রোল নাম্বার লিখবা এবং হচ্ছে পেজের নাম্বার লিখবা। কেমিস্ট্রি না মাঝে মধ্যে নাম রোল উপরে লিখলে জিনিসটা কেটে ফেলে কেন? স্ক্যান করার সময় হচ্ছে স্ক্যান করার সময় ঠিক মতো স্ক্যান করবা, পেজটাতে যেটা আগে হওয়ার কথা সেটা আগে, পেজ যেটা পরে হওয়ার কথা সেটা পরে। কোনোভাবেই কিন্তু হচ্ছে পেজ উল্টাপাল্টা করা যাবে না। সবচেয়ে বড় কথা, কোনোভাবেই আমার মেইলে পাঠানো যাবে না, মেইলে পাঠালে কিন্তু ডিসকোয়ালিফাই। এবার 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, মেইলে পাঠালে কিন্তু ফাইনাল এক্সামের খাতা মেইলে পাঠালে ডিসকোয়ালিফাই। সুতরাং হচ্ছে যে কথা বললাম, জামাতের সাথে কোনোভাবেই লেখা যাবে না। আর কেউ যদি লিখাও সেক্ষেত্রে যদি কোনোভাবেই আমরা বুঝতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে, কারণ প্রশ্নের উপর দিয়ে ভালো করে পড়ে দেখো এখানে লেখা আছে প্রক্টোরিয়াল কমিটিতে চলে যাবে তোমার খাতা। সুতরাং হচ্ছে যে সেক্ষেত্রে ঝামেলা, তোমাকে খামাখা আমরা কষ্ট করে পেজ দিতে চাই না। তুমি হচ্ছে যে ইয়ে করবা, আর চেষ্টা করবা যে সুন্দর করে হাতের লেখাটা সুন্দর করে লিখবা। যাদের লেখা একটু হাতের লেখা সুন্দর না, তারা যেটা করবা যে চেষ্টা করবা যে একটু সুন্দর করে লিখতে, যেহেতু হচ্ছে যে ফাইনাল এক্সাম, খাতাটা যাতে দেখলে বুঝতে পারি। আর কোনোভাবেই আরেকজন থেকে কপি করার চেষ্টা করবা না, কারণ নাম্বার আলাদা, কপি করতে গেলে কিন্তু সময় লাগবে। বিশেষ করে যারা ভালো আছে তারা যদি হচ্ছে যে দেখাতে চাও তোমার ইচ্ছা, কিন্তু তুমি দেখাতে চাইলে কিন্তু হলো তুমি সেক্ষেত্রে তোমার টাইম নষ্ট হবে। গতবার কিন্তু বললাম যে একটা ছেলে, ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, সে ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্ট, সে কিন্তু হচ্ছে যে খাতা কিন্তু 15 মিনিট পরে জমা দিচ্ছে। আমি কিন্তু তার খাতা থেকে কিন্তু হচ্ছে যে নাম্বার মাইনাস করে দিচ্ছি, 10 মাইনাস করেছি। 10 মাইনাস পরীক্ষা দেওয়ার কারণে সে কিন্তু এ গ্রেড হয় না, পরে মাইনাস দিচ্ছে। সুতরাং এই কাজগুলো করবা না। আর হচ্ছে যে নিজে নিজে চেষ্টা করো। ডাটা স্ট্রাকচার আমি আগেই বলছি, কম্পিউটার সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্সগুলোর মধ্যে একটা। 3টা কোর্স বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা বলছি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা বলছি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 1, আর একটা বলছি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 2, আর একটা বলছি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই 4টা কোর্স বলছি হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কেউ যদি ইনকেস যদি খারাপ হয়েও যায় ইনকেস পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবা তুমি যদি যখনই ফার্দার আবার সময় পাবা লাস্টের দিকে গিয়ে, এখন না, তখন হচ্ছে তুমি এই কোর্সটা আবার ইয়ে করবা, রিপিট করবা। কারণ হচ্ছে যে তোমার এই কোর্সগুলোতে এই চারটা কোর্স আমি বলছি, এসপিএল, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 1, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 2 আর বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই চারটা কোর্সে কোনো কারণে যদি খারাপ হয়ে যায় আবার রিপিট করবা প্রথম দিকে না, শেষের দিকে গিয়ে, যখন তোমার সব কোর্স শেষ হয়ে যাবে, যাতে হচ্ছে তোমার একটা ভালো, তুমি গ্রেড শিটে একটা ভালো মার্ক দেখাইতে পারো যে নাও আই এম গুড অ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসপিএল, আই এম গুড অ্যাট ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, আই এম গুড অ্যাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যাতে তোমার মানুষ চাকরি দিতে কার্পণ্য না করে। তো সবাইকে ধন্যবাদ, অনেক বকাঝকা করেছি, মাথায় কিছুই রাখবা না যে স্যার বকা দিয়েছে অনেক, যে বকা দিয়েছি সব তোমাদের ভালোর জন্যই বলেছি, হয়তো অনেক ক্ষেত্রে রাগ হয়েছি, কিন্তু কিছু মাথায় রাখবা না, দোয়া করবা। স্যার আপনিও কিছু মনে করেন না স্যার, আমরা অনেক টাইমে আপনার উপর অনেক আবদার করছি। হ্যাঁ, অসুবিধা নাই। আর তোমরা ভালো থেকো, আর সবচেয়ে বড় কথা হলো দোয়া করবেন স্যার। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, তোমরা ভালো থাকবা সবাই, এবং হচ্ছে যে পরীক্ষা ভালো প্রিপারেশন নিবা, এবং হচ্ছে আমার দোয়া এবং কল্যাণ দুটোই হচ্ছে কেমন থাকবে। আপনাকে স্যার প্রচুর জ্বালাও। হ্যাঁ, অসুবিধা, আমি ইউনিভার্সিটিতে চালিত, আমার রুমে এসো, 416 আমার রুম। আপনাকে স্যার আগেও জ্বালাইছি, এখনো জ্বালাবো, সামনেও জ্বালাবো। তো ঠিক আছে, এসো, অসুবিধা না, আমার রুমে এসো, ইউনিভার্সিটিতে যখন শুরু হয়ে যাবে আগামী বসলে স্যার আপনার সাথে দেখা করব। স্যার আপনি কি ডাটা স্ট্রাকচার 2 নেবেন সে ব্যাপারে কিছু হয়েছে? কোনটা? হ্যাঁ, ডাটা স্ট্রাকচার 2 আমি জানি না, আর এখনো মানে কোর্স শিডিউলিং কিভাবে করছে ওগুলো আমাদেরকে জানানো হয় না। আমার কোর্সে সাধারণত মানে আমি জানি হলো যেদিন তোমাদের ক্লাস নিতে হবে তার আগের দিন রাতে, বুঝছো তো? কারণ হচ্ছে যে ওই যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা আসে যে স্যার আপনি এটা নেবেন কিনা, তখন হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা মনের গুলো বলে দিই, তো সেটা একটা বিষয়। তো তখন স্টুডেন্টরা সব এসে এখন তো স্বাক্ষর না, এখন সাদ্দাম, তো সাদ্দাম কা সালেকরে জ্বালায় আর কি। ওরা খুবই বিরক্ত হয়, কারণ হচ্ছে যে এই জন্য বিরক্ত হয় কারণ আসলে একটা সেকশনের অনেক স্টুডেন্ট হয়ে গেলে ওদেরকে আসলে মেনটেন করাটা ডিফিকাল্ট। যেমন আমি মাঝে মধ্যে মানে ওই কথা উঠে যে ওবির নিয়ম অনুসারে 40 জনের বেশি দেওয়া যাবে না এক সেকশনে, তখন হচ্ছে যে আমি ওদের দিকে তাকাই আর কি, তাকাইলে ওরা বলে আমাদের দিকে তাকাচ্ছেন কেন, কারণ আপনি তো নিশ্চিত করেন না, আপনি বলেন যে ঠিক আছে দাও। তো হচ্ছে যে আমাকে বলে আর কি, কারণ ওবির নিয়ম অনুসারে এক সেকশনে 40 জনের বেশি দেওয়া ঠিক না আর কি। তো আমাদের এই সেকশনে তো তোমরা 55 জন কোথায়, 55 না 56। তো মাস্টার্সও তাই, মাস্টার্সও আমার এক সেকশনে 56, আর এক সেকশনে বোধ হয় 47। তো হচ্ছে অনেক স্টুডেন্ট আর কি, বুঝছো তো? তো এই জন্যই হচ্ছে যে জি স্যার, আপনি অনেক ভালো পড়ান, এই কারণে আপনার স্টুডেন্টও বেশি। না, সেজন্য না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মানে এক সেকশন হলে আবার স্টুডেন্ট এখন তো অনলাইন, জন্য খুব বেশি সমস্যা নাই। কিন্তু যখন হচ্ছে ফিজিক্যাল ক্লাস হবে, এমনি তো কোভিড, ধরো আবার এক সেকশনে হচ্ছে যে যদি 55 জন 56 জন হয়, তখন আসলে স্টুডেন্টকে ক্লাসে যে ডেলিভারি দেওয়াটা সেটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সেটা একটা বিষয়। প্রথম থিং হচ্ছে যে মাস্ক পরে থাকবা বাইরে গেলেও, আর সুস্থ থাকবা। ইউনিভার্সিটি যখন ক্লাস শুরু হবে তখন হচ্ছে যে মাস্ক পরে আসবা ইউনিভার্সিটিতে, স্যানিটাইজার সাথে রাখবা, হেলথ স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং হচ্ছে যে সবকিছু করবা। আর পরীক্ষাটা ভালো করে দিবা, চাকরির সাথে ভালো করার চেষ্টা করবা। এবার ভালো না হলেও কিন্তু যদি আলোচনা করে খারাপ হয়, শেষের দিকে গিয়ে হচ্ছে যে ডাটা স্ট্রাকচার কোর্সটা আবার হচ্ছে যে আরেকবার নিবা, নিয়ে হচ্ছে ডাটা স্ট্রাকচারটা ভালো করার চেষ্টা করবা। আর কারো কোনো সমস্যা এরপরে হইলেও আমার রুমে আসবা, ইউনিভার্সিটিতে 416 নাম্বার রুম আমার, 416 নাম্বার রুমে আবার উকি দিয়ে দেখবা যে আয়েশা আছে, আবার মনে করো না যে স্যার কোথায় বসে আছে। আমি বসি হচ্ছে ভিতরে, যারা আমার রুমে গেছে তারা তো গেছেই, আমি বসি ভিতরে, আয়েশা বসে সামনে 416 নাম্বার রুমে। তো হচ্ছে যে আমার রুমে চলে আসবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হলে চলে আসবা, যে কোনো সমস্যা হতে পারে চলে আসবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার সবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রেজেন্ট নেবেন না? নিশ্চিত স্যার আমি মিস করেছি। তার সামনে ক্লাসে সামনে তো ক্লাস নাই, অ্যাটেন্ডেন্সের মার্কস তো মোটামুটি হয়ে হলে দিয়ে দিবা। আমার কাছে যেটা হলো যে তোমার বোঝাটা ইম্পর্টেন্ট, বোঝাটা গুরুত্বপূর্ণ আর কি। তো ঠিক স্যার আছে, আজকে ক্লাসটা আজকের মধ্যে একটু দিয়ে দেন, আপনি আমি এখন দিয়ে দিব, বুঝিয়ে দিয়েছেন তো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।